আচ্ছা, স্ক্রিন তাহলে দেখা যাচ্ছে আর আওয়াজ শোনা যাচ্ছে? ক্লিয়ার তো? একবার বলে দে সবাই। হ্যাঁ স্যার। ওকে 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 ওকে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট ক্লাস আমরা করেছি হচ্ছে আমরা র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সের দুটো ক্লাস পর পর করেছি অলরেডি, এবং ক্লিয়ার দুটো প্রসিডিওরে করেছি, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। এইবার যেখানে ঢুকছি এটাও খুব ইন্টারেস্টিং এবং পরীক্ষায় একটা অঙ্ক আসবেই 100%। র্যাঙ্ক ওভার ম্যাট্রিক্স, আর এইখান থেকে অনেক সময় এইটা রো রিডিউস একেলন ফর্মে করার পর র্যাঙ্ক বের করতে বলে, মানে দুটোই একটু কো কানেক্টেড যেহেতু, বা ইন্ডিভিজুয়ালি এই যে রো রিডিউস একেলন ফর্ম অলরেডি দেখতে পাচ্ছিস পেছনে। সো রো রিডিউস একেলন ফর্ম বা একেলন ম্যাট্রিক্স কাকে বলে, বা রো রিডিউস ম্যাট্রিক্স, একেলনটা বাদ দিলে রো রিডিউস ম্যাট্রিক্স, এই দু টাইপের ম্যাট্রিক্স আমরা আজকে জেনে নেব। রো রিডিউস ম্যাট্রিক্স বা রো রিডিউস ফর্ম, কোনো একটা ম্যাট্রিক্সের ফর্মে নিয়ে যাব। কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার উপর আমরা কিছু অপারেশন অ্যাপ্লাই করব। কালকে যেমন অপারেশন অ্যাপ্লাই করেছিলাম, কটা অপারেশন ছিল? তিনটে অপারেশন ছিল, তাই না? ওই কলাম অপারেশন বা রো অপারেশন, সেই অপারেশন তিনটে আমরা পেয়েছি। সেই অপারেশনগুলোই আমাদের হাতে আছে, এক্সট্রা কোনো অপারেশন আর হাতে নেই। সেই অপারেশনগুলো দেব, এবং কোনো একটা ম্যাট্রিক্স, একটা বড় ম্যাট্রিক্স দিয়ে দেওয়া থাকবে, 4x4, 5x5, 6x6, যে কোনো বড় ম্যাট্রিক্স দিতে পারে। দিয়ে বলবে সেই ম্যাট্রিক্সটাকে রো রিডিউস একেলন ফর্মে বা রো রিডিউস একেলন ম্যাট্রিক্সে ট্রান্সফর্ম করো, মানে নিয়ে যাও। বা বলতে পারে যে এলিমেন্টারি রো অপারেশন বা কলাম অপারেশনের দেওয়ার মাধ্যমে রো রিডিউস ম্যাট্রিক্সে, রো ফর্ম বলতে পারে বা ম্যাট্রিক্স বলুক, যাই বলুক। তাহলে রো রিডিউস কথাটা একটা হচ্ছে রো রিডিউস ম্যাট্রিক্স, রো রিডিউস একেলন ম্যাট্রিক্স, একেলন, এটা একেলন ম্যাট্রিক্স। আবার কোনো কোনো বইয়ে রো রিডিউস একেলন ম্যাট্রিক্সটার আরেকটা নাম হচ্ছে রো একেলন ম্যাট্রিক্স, মানে রিডিউসটাকে আউট করে দেওয়া হচ্ছে, একই নাম। আমি বলে দেবো সব, ডাউটের কোনো ব্যাপার নেই। ওই জন্য আমি এখানে হেডিং দিয়েছি আজকে যে রো রিডিউস একেলন ম্যাট্রিক্স নিয়ে আমাদের আজকে হচ্ছে কাজ হবে। বারবার বলছি, এখান থেকে 5 মার্ক একদম ছাক্কা আসবেই, 100% ধরে রাখ। এখান থেকে কোশ্চেন ছাড়ার কোনো প্রশ্নই নেই। র্যাঙ্ক থেকে কোশ্চেন ছাড়ার প্রশ্ন নেই, র্যাঙ্ক থেকে স্টার্ট হয়েছে আমাদের। এইটা আজকে যে টপিকটা করেছি এটা থেকেও কোশ্চেন বাদ যাওয়ার কোনো প্রশ্ন হতেই পারে না, আমি বলে দিচ্ছি একদম। তাহলে এইটা ভালো করে ক্লাসটা আজকের কিন্তু করতে হবে। একবার শিখে নে, কিচ্ছু নেই, শুধু অপারেশন দেওয়া, এর চেয়ে সহজ কিছু হতে পারে না লিনিয়ার অ্যালজেব্রায়। তাহলে আমরা একটা একটা করে যাচ্ছি, দুটো ম্যাট্রিক্স সম্বন্ধে জানবো বা দুটো ম্যাট্রিক্সের ফর্ম সম্বন্ধে জানবো প্রথমে, তারপর অঙ্ক করার মাধ্যমে জিনিসগুলো শিখবো। একটা একটা করে জিনিস বুঝতে হবে আমাদের। তাহলে প্রথমেই চলে যাচ্ছি, যেটা আমি আবার লিখে রেখেছি যাতে এই লেখাগুলোর জন্য টাইম নষ্ট না হয়, তোদের টাইম বা লিখলে যে বোরিংনেসটা লাগে সেই জন্য আমি লিখে রেখেছি। আমার টাইম বেশি লাগছে, বাট তোদের জন্য ভালো। দেখ, প্রথমে লিখে রেখেছি রো রিডিউস ম্যাট্রিক্স এক, এখানে কিন্তু রো রিডিউস ম্যাট্রিক্স। তাহলে রো রিডিউস ম্যাট্রিক্স একটা, আর দ্বিতীয় আমরা আরেকটা ম্যাট্রিক্স পড়বো, যেটা আমি লিখে রেখেছি পরের পেজে আছে। এটা হচ্ছে রো রিডিউস একেলন ম্যাট্রিক্স। এখানে দেখ, একেলন ম্যাট্রিক্স, রো রিডিউস ম্যাট্রিক্স, রো রিডিউস। তাহলে রো রিডিউসের সাথে কিছু প্রপার্টিজ এক্সট্রা অ্যাড হয়ে সেটা হয়ে যাবে রো রিডিউস একেলন ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা, এই যে রো রিডিউস একেলন ম্যাট্রিক্স বড় আছে, অনেক সময় রো রিডিউস কথাটাকে উড়িয়ে দেওয়া হয়, রো একেলন ম্যাট্রিক্স। প্রিভিয়াস ইয়ারের যতগুলো কোশ্চিন আমার তোর অ্যাপে দেওয়া আছে, প্রত্যেকটা ইয়ারের কোশ্চিনে কিন্তু এই রো একেলন বা রো রিডিউস একেলন ম্যাট্রিক্স একটা করতে দেবেই, আমি বারবার বলছি কিন্তু এটা। ঠিক আছে? তাহলে এই দুটো ফর্ম কিভাবে কাজ করে, কি হয়, সেই আগের দিনেরই কাজ। অপারেশন দেব আমরা, রো অপারেশন দেব, বা কলাম পছন্দ করলে কলাম অপারেশন দেব, বা রো রিডিউস যদি বলে তাহলে রো দিয়েই করব। তাহলে রো এর অপারেশনগুলো দেব, ঠিক আছে? তাহলে এলিমেন্টারি অপারেশন আগের দিন যেগুলো জেনেছি সেগুলোই দেব। ওকে, এই দেওয়ার মাধ্যমে আমরা কোথায় নিয়ে যাব, কোনো একটা যে কোনো ম্যাট্রিক্স দিয়ে দিল, সেই ম্যাট্রিক্সটাকে অপারেশন দেওয়ার মাধ্যমে রো রিডিউস ম্যাট্রিক্স, আর ওটা হচ্ছে রো রিডিউস একেলন ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স আমরা শিখব। এবার প্রশ্ন হচ্ছে যে এই ম্যাট্রিক্সটা সম্বন্ধে তো জানতে হবে, এই ম্যাট্রিক্সটার ক্যারেক্টার কি, কিভাবে দেখতে কেমন। যদি না জানি তাহলে নিয়ে যাব কিভাবে? আমি যদি জানি আমার কাছে টাকা পয়সা সব কিছু আছে, আমি একটা জায়গায় আছি, আমার বাড়িতে আছি, আমি যদি না জানি যে কোথায় যাব, আমার ডেস্টিনি কোথায়,
তাহলে তো আমার টাকা পয়সা থাকলেও আমার না জানলে কি ভব ঘুরে বেড়াবো নাকি? ঠিক একই গল্প, যে আমাকে ম্যাট্রিক্সটা সম্বন্ধে তাহলে জানতে হবে, যে ম্যাট্রিক্সটা কেমন দেখতে, কি টাইপের ক্যারেক্টার। যখন আমি জেনে যাব, তারপর আমাকে যে কোনো ম্যাট্রিক্স দিলে, আমি তো অপারেশন আমার কাছে 3টে আছেই, হ্যাঁ, এলিমেন্টারি অপারেশন, রো অপারেশন, সেই অপারেশনগুলো দেওয়ার মাধ্যমে সেই ম্যাট্রিক্সটাকে আমরা এই ম্যাট্রিক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই হচ্ছে গল্প। প্রথমেই দেখ, রো রিডিউস ম্যাট্রিক্স, শুধু রো রিডিউস ম্যাট্রিক্স, এইটা খুব একটা কম দেয়, অনেক সময় 2.5 মার্কে তোদের দিয়ে দিতে পারে। রো রিডিউস একেলেন না বলে শুধু রো রিডিউস ম্যাট্রিক্স, এইটা দিলে তো আরো সহজেই হয়ে যাবে। কি বলছে দেখ, এখানে লিখেছি a matrix is said to be a row reduce matrix। তাহলে আমাদের ম্যাট্রিক্সটা কেমন? রো রিডিউস ম্যাট্রিক্স বলা হবে কখন? if the following properties are satisfied। কটা প্রপার্টি লেখা আছে? দুটো প্রপার্টি, প্রপার্টি 1 এবং প্রপার্টি 2 বলে অলরেডি লিখে দেওয়া আছে। তাহলে প্রপার্টি 1 কি বলছে? ম্যাট্রিক্সটা কেমন হবে। এইবার জিনিসগুলো জানার জন্য কয়েকটা জিনিস জানতে হবে। যেমন আমাদের লিডিং এন্ট্রি, এই প্রপার্টিটা আমি পড়ছি, লিডিং এন্ট্রি কি সেই জিনিসগুলো জানতে হবে। আমি একটা একটা করে বলছি। প্রথম হচ্ছে প্রপার্টিস। ফার্স্ট প্রপার্টিসটা কি বলছে সেটা শুনি আগে, তারপর না বুঝলে আমি তো আছি, অসুবিধা নেই। ফার্স্ট প্রপার্টিসটা বলছে, কি বলছে? প্রপার্টি নাম্বার 1, দ্য ফার্স্ট নন জিরো এলিমেন্ট ইন ইচ রো। প্রত্যেকটা রোয়ের, এতটুকু তো বাংলা ইংলিশে বুঝতে পারছিস, ফার্স্ট নন জিরো এলিমেন্ট ইন ইচ রো, তার মানে কি যে কোনো ম্যাট্রিক্সের প্রত্যেকটা রোয়ের ফার্স্ট নন জিরো এলিমেন্ট, সেইটা কি হয়েছে? দ্য ফার্স্ট নন জিরো এলিমেন্ট ইন ইচ রো, ইচ কি বলা হচ্ছে? ইচ কল্ড ইটস লিডিং এন্ট্রি। খুব ইন্টারেস্টিং জায়গা এবং খুব ইম্পর্টেন্ট জায়গা, সেইটা হচ্ছে লিডিং এন্ট্রি। এই জায়গাটা মাথায় রাখতে হবে, আমি অন্য কালে দিয়ে দাগ দিচ্ছি। এই জায়গাটা দেখে লিডিং এন্ট্রি খুব ইম্পর্টেন্ট জায়গা। এইটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। লিডিং এন্ট্রি কাকে বলা হয়? লিডিং এন্ট্রি কাকে বলা হচ্ছে? প্রত্যেকটা রোয়ের প্রথম নন জিরো যেটা এলিমেন্ট, আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো, আগে একটু বলে নিই, তারপর এক্সাম্পলে নিয়ে যাচ্ছি। তাহলে এই লিডিং এন্ট্রিটা প্রথমে বুঝতে হবে আমাদের। তাহলে কি, প্রত্যেকটা রোয়ের ফার্স্ট নন জিরো যে এলিমেন্টটা থাকবে, একটা ম্যাট্রিক্স আছে, রো 1, রো 2, ধরেন রো 4টা রো আছে, প্রত্যেকটা রোয়ে প্রথমটা হয়তো 0 আছে, প্রথমটা 0 যদি না থাকে 1 থাকে, তাহলে ওটাই নন জিরো এলিমেন্ট ফার্স্ট। এরকম করে প্রত্যেকটা রোয়ের নন জিরো এলিমেন্ট যেটা আছে সেটাকে আমরা কি বলবো? লিডিং এন্ট্রি আমরা বলবো। ওকে, লিডিং এন্ট্রি আমরা এটাকে বলবো। আরেকটা নাম ছিল, সেই নামটা লিডিং এন্ট্রির সাথে সাথে, জাস্ট আ মিনিট, হ্যাঁ, লিডিং এন্ট্রি বলা হচ্ছে। লিডিং এন্ট্রি কথাটাই মনে রাখলে হবে। ওকে, লিডিং এন্ট্রি মনে রাখতাম। তাহলে প্রথমটা কি বললাম আমি? লিডিং এন্ট্রি। তাহলে লিডিং এন্ট্রি কাকে বলবো? প্রত্যেকটা রোয়ের নন জিরো এলিমেন্টকে। ওকে, এরপরে কি বলছে? তারপরে কি বলছে? ওকে, জয়েন করে নিচ্ছি। ওকে, এরপরে বলছে যে ওকে ঠিক আছে, প্রথম ওটা লিডিং এন্ট্রি হলো। এই লিডিং এন্ট্রির পর এরপরে আমাদের বলা হচ্ছে অল দ্য লিডিং এন্ট্রিজ। জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। ওকে, এইটাকে কালিটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এইটার কালিটা আমি রেড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা নাহলে চেনা যাচ্ছে। এইটা হচ্ছে লিডিং এন্ট্রি। লিডিং এন্ট্রিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিডিং এন্ট্রি। এবং তার সঙ্গে সঙ্গে কি বলছে একটু দেখ, অল দ্য লিডিং এন্ট্রিজ ইন ইচ রো অফ দ্য ম্যাট্রিক্স আর 1। খুব ইন্টারেস্টিং জিনিস। প্রত্যেকটা, আমি একটা ম্যাট্রিক্স যদি এরকম লিখি, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো আছে, এই রোগুলোর যেটা ফার্স্ট নন জিরো এলিমেন্ট থাকবে, সেই নন জিরো এলিমেন্টটা কি বলা হচ্ছে? লিডিং এন্ট্রি। এবং সেই লিডিং এন্ট্রিটা 1 হতেই হবে। গল্প গেল। তাহলে লিডিং এন্ট্রিটা 1 হতে হবে প্রত্যেকটা রোয়ের। আমরা প্রথমে দেখব, প্রথম থেকে দেখব, যেটাই নন জিরো এলিমেন্ট আছে সেইটাকে লিডিং এন্ট্রি বলবো এবং সেটাকে 1 হতে হবে। গল্প শেষ। আমি যদি বলি এরকম একটা আছে 0 1
0 5 2, তারপর আমি বললাম 1 3 9 7 2 1। তাহলে এইটাতে দেখ এই রোটার প্রথমটা তো 0 আছে, তাহলে সেকেন্ড এইটা হচ্ছে লিডিং এন্ট্রি। বলছে প্রত্যেকটা রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট, তাহলে ফার্স্ট নন জিরো এলিমেন্ট কোনটা? এই যে 5 লিখে রেখেছি, এই যে রো প্রথমটা তো 0 আছে, তাহলে প্রথমটা 0 0 হল, 0টা নেব না, নন জিরো এলিমেন্ট যেটাই, তাহলে এইটা হয়ে গেল আমার কি, এইটা আমি, তাহলে এক্ষেত্রে আমাদের কি হয়ে গেল, এইটা আমাদের হয়ে গেল প্রথম, এইটা এই রো এর এইটা হচ্ছে লিডিং এন্ট্রি। ওকে, আচ্ছা এবার এরপরে হচ্ছে সেকেন্ড রো, সেকেন্ড রোতে এটা 1 আছে, তাহলে এইটা আছে 1, সেকেন্ড রোতে প্রথমটাই নন জিরো আছে, তাহলে এইটা আছে, এইটাকে এবার তাহলে কি বলবো, প্রথমে লিডিং এন্ট্রি গুলো বলি, তাহলে লিডিং এন্ট্রি, লিডিং এন্ট্রি। ওকে, এইটা হয়ে গেল লিডিং এন্ট্রি। আচ্ছা থার্ড রোতে, সব রো এর রেসপেক্টে, থার্ড রোতে কি, আচ্ছা এটাও নন জিরো আছে, বা এইটাকে আমি একটু চেঞ্জ করে যদি এরকম করে দিই তাহলে আরো বেশি ভালো লাগবে। আমি এক কাজ করছি, এটাকে চেঞ্জ করে আমি 7, এটা এটা না করে আমি এখানে 0 0 বসিয়ে দিলাম, একটু মজার করি। তাহলে আমি এক কাজ করছি, এটাকে 0 0 বসিয়ে দিলাম, এখানেও 0 এখানেও 0 আছে, তাহলে আমার লিডিং এন্ট্রি কোনটা হবে বল দেখি, এটা তো লিডিং এন্ট্রি, থার্ড রোতে এবার লিডিং এন্ট্রি কোনটা হবে, 1টা। তাহলে নন জিরো এলিমেন্ট দেখতে হবে রোটাতে প্রথম নন জিরো এলিমেন্ট কোনটা, তাহলে এইটাকে 1 দিয়ে দিয়েছি, তাহলে এইটা হয়ে গেছে 1, তাহলে এইটা হচ্ছে লিডিং এন্ট্রি, লিডিং এন্ট্রি। ওকে, তাহলে এইটা গেল, তাহলে লিডিং এন্ট্রি ফাইন্ড আউট করা প্রথমে গল্প হয়ে গেল। এইবার গল্পগুলো সেকেন্ড কি, ওটাতে কি বলছে যে লিডিং এন্ট্রি আইডেন্টিফাই করার পর লিডিং এন্ট্রি গুলোকে 1 করতে হবে। তাহলে আমাদের তিনটে, এই যে তিনটে ঘর পেয়েছি তার মধ্যে এটা 5 আছে, তাহলে এইটাকে 1 করতে হবে। এবার 5কে যদি 1 করতে হয় তাহলে প্রথম রোটাকে, সব রো এর অপারেশন, তাহলে প্রথম রোটাকে 1/1/5 দিয়ে গুণ করে দিলেই হয়ে গেল, আগের দিন তো অপারেশন সব শিখেছি। তাহলে 1/5 দিয়ে যদি গুণ করি তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে আমাকে কি কাজ করতে হবে বুঝতে পেরে গেলি। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে লিডিং এন্ট্রি ফাইন্ড আউট করা। লিডিং এন্ট্রি এগুলো 1 আছে অলরেডি, তাহলে 1 থাকলে কিছু করার নেই, আর যদি 1 না থাকে তাহলে আমাকে 1 করে নিতে হবে। ওকে, তাহলে লিডিং এন্ট্রি ফাইন্ড আউট করো প্রত্যেকটা রোতে, এবং সেই লিডিং এন্ট্রিকে 1 করতে হবে। এটা গেল ফার্স্ট কাজ। সেকেন্ড প্রপার্টি কি বলছে, প্রপার্টি নাম্বার 2, সেকেন্ড প্রপার্টিতে বলা হচ্ছে যে ইফ আ কলাম কন্টেন্টস, দেখ রো থেকে দেখে নিলাম, বলছে ইফ আ কলাম কন্টেন্টস আ লিডিং এন্ট্রি দেন অল দ্য এন্ট্রি বিলো দ্য লিডিং এন্ট্রি আর 0। ভালো করে এবার কলামের রেসপেক্টে দেখবো, কলামের রেসপেক্টে কি বলছে, বলছে যদি একটা কলাম, এই যে কলামটা লিখেছি এটা 1 নম্বর কলাম, এটা 2 নম্বর কলাম, এটা 3 নম্বর কলাম। সেকেন্ড গল্প কি, দ্বিতীয় নম্বর প্রপার্টিজ কি, যে যদি কোনো একটা কলাম লিডিং এন্ট্রি কন্টেন্ট করে, যেমন এই রো কলাম বরাবর লিডিং এন্ট্রি হচ্ছে 1, তাহলে লিডিং এন্ট্রির নিচের এলিমেন্টগুলো বিলো দ্য লিডিং এন্ট্রি সবগুলো 0 হবে। যেমন এখানে 1 নিয়েছি, তাহলে 1 এর নিচে সমস্ত এলিমেন্ট 0 হবে, এখানে অলরেডি 0 আছে, তাহলে ঝামেলা নেই। এইটা 1 করব প্রথমে, তাহলে প্রথমে 1 করলাম, মানে এইটা 1/5 করে এটা 1 করলাম, তারপর যে লিডিং এন্ট্রি আছে তার নিচের এলিমেন্টগুলো সব কলাম বরাবর, রো বরাবর নয় কলাম বরাবর, সব কত হতে হবে, 0 হতে হবে। তার মানে আমি এটা লিখে গেছি, এইটাকেও 0 করতে হবে, কিন্তু এইটা তো 0 আছে, তাহলে এইটাকে কি করতে হবে, এইটাকে কিন্তু 0 করতে হবে। বোঝা গেল? তাহলে এইটা আমার টার্গেট, এবার কি এইটা আমাকে 0 করতে হবে। আমি জাস্ট একটু শর্টকাট লিখে রাখছি, আমি এক্সাম্পল দেবো, আমি এটা বোঝানোর জন্য বলছি। এইবার লাস্ট, এটা তো সবার নিচেই আছে, এর নিচে তো কোনো এলিমেন্ট নেই, তাহলে ঝামেলা নেই। তাহলে কি কি করতে হবে, দুটো প্রপার্টি সিম্পল, প্রত্যেকটা রো বরাবর যেটা নন জিরো এলিমেন্ট আছে সেইটাকে 1 করো, নন জিরো এলিমেন্টটাকে বলা হচ্ছে লিডিং এন্ট্রি, আমি লিখে দিয়েছি সুন্দর করে। তারপরের কাজ হচ্ছে লিডিং এন্ট্রি প্রত্যেকটা কলাম বরাবর, নিচে বরাবর, এবার দেখবো এখানে লিডিং এন্ট্রি এখানে আছে, উপরের গুলো দেখতে যাবো না, উপরে 0 থাকা যাই থাক, এখানে লিডিং এন্ট্রি আছে, এর নিচের এলিমেন্টগুলো কলাম বরাবর যদি কোনো লিডিং এন্ট্রি থাকে তার নিচের এলিমেন্টগুলোকে 0 করতে হবে। যেমন এইটার নিচে অলরেডি 0 আছে, তাহলে ভালো হয়ে গেছে। 5 এটাকে প্রথমে 1 করব, লিডিং এন্ট্রি যেহেতু 1 করতে হয়,
ওয়ান করার পর তার নিচের, যেহেতু এই যে বললাম কলাম বরাবর লিডিং এন্ট্রির নিচের এলিমেন্টগুলোকে আমাকে করতে হবে জিরো, তাই আমি বললাম 3টাকে জিরো করতে হবে, এটা অলরেডি জিরো আছে। আর এইটা লিডিং এন্ট্রি ওয়ান থার্ড কলাম বরাবর, কিন্তু এর নিচের এলিমেন্ট তো নেই, উপরের এলিমেন্ট আছে, উপরের এলিমেন্ট নিয়ে কোনো কাজ নেই। ওকে, তাহলে এটাকে বলা হচ্ছে কি রো রিডিউস ম্যাট্রিক্স। বোঝা গেল? একটা একটা করে জিনিস কিন্তু বুঝে নে। 5 নাম্বার ছাক্কা এখান থেকে পাবি 100%, র্যাঙ্ক থেকেও পাবি 100%। তাহলে এইটা গেল আমাদের কি, এটা আমরা শিখলাম দুটো প্রপার্টিজ, তার মধ্যে লিডিং এন্ট্রিটা আমি হাইলাইট করে রেখেছি। তাহলে এই দুটো প্রপার্টিজের মাধ্যমে, প্রপার্টিজ যদি থাকে, এক হচ্ছে লিডিং এন্ট্রি 1 হবে, আর 2 হচ্ছে লিডিং এন্ট্রি কলাম বরাবর লিডিং এন্ট্রির নিচের এলিমেন্টগুলো 0 হবে। এই দুটো প্রপার্টিজ যদি থাকে তাহলে আমরা বলে দিচ্ছি রো রিডিউস ম্যাট্রিক্স। ওকে, আমি কয়েকটা এক্সাম্পল নিচ্ছি, সেই এক্সাম্পলগুলো আইডেন্টিফাই করার দায়িত্ব তোদের। মানে আমি একটা করে এক্সাম্পল লিখবো, যারা যারা আছিস সবাই আমাকে বলবি যে এটা রো রিডিউস ম্যাট্রিক্স হবে কি না। তারপর আমরা অঙ্কে তো পরে যাব। আমি এক্সাম্পল লিখছি। ওকে, এক্সাম্পল এক্সাম্পল নাম্বার 1। প্রথমে আমি একটা করে ম্যাট্রিক্স লিখবো, রো রিডিউস ম্যাট্রিক্স লিখছি, তোরা শুধু বলবি যে এটা হয় কি না। ওকে, ফার্স্ট, আচ্ছা এইটা এক কাজ করি, এই দিক প্রথম ম্যাট্রিক্সটা আমি লিখছি, একটা একটা করে ম্যাট্রিক্স লিখছি, রো রিডিউস ম্যাট্রিক্স। আচ্ছা, প্রথম আমি লিখলাম এই রকম একটা ম্যাট্রিক্স, একদম সহজ থেকে সহজতর ম্যাট্রিক্স একটা লিখছি, সেটা হচ্ছে 1 0 0 0 1 0 আর 0 0 1। দেখ দেখি এটা এটা কি রো রিডিউস ম্যাট্রিক্স হবে? হ্যাঁ স্যার হবে। সব প্রপার্টি স্যাটিসফাই করছে। এটা আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা তো একদম, এটা হচ্ছে আমাদের সেরা ম্যাট্রিক্স। ঠিক আছে, এই ফর্মটা থাকলেও সব সব প্রপার সব হবে, কিন্তু তবু আমরা চেক করে নিই প্রথম লিডিং এন্ট্রি কোনটা, এইটা। ওকে, তাহলে লিডিং এন্ট্রির প্রথম লিডিং এন্ট্রি এই রো বরাবর লিডিং এন্ট্রি এটা, এর নিচে সব জিরো আছে, খুব ভালো কথা। সেকেন্ড রো লিডিং এন্ট্রি এটা, এর নিচে সব জিরো আছে, তাহলে নিচে, উপরে দেখার দরকার নেই, নিচে সব জিরো আছে, তাহলে এটাও হয়ে গেল। থার্ড লিডিং এন্ট্রি এটা, তোরা যদি বলিস আমি এরকম করে সবুজ বা ইয়ে কালে দিয়ে আমি দাগিয়ে দিতে পারি, এইটা এইটা আর এইটা, এগুলো হচ্ছে লিডিং এন্ট্রি। লিডিং এন্ট্রির নিচের টার্মগুলো জিরো আছে, তাহলে জিরো থাকলেই হয়ে গেল আমাদের। ওকে, তাহলে এটা একদম ফার্স্ট এক্সাম্পল আমাদের একদম ট্রু। আচ্ছা, এবার চলে আসছি এক্সাম্পল নাম্বার 2। কয়েকটা এক্সাম্পল আমি লিখে রেখেছি, যেমন আমি লিখছি, এটাও ভালো একটা এক্সাম্পল, 1 এই 0 1, ওকে 0, তারপর হচ্ছে 2, তারপরে হচ্ছে 1, বড় করে ম্যাট্রিক্সটা লিখছি। ওকে, এরপরে 0 0, ওকে 0 0 1 0 1 0 1 0, ওকে দাঁড়া 3 3 6টা 3, আচ্ছা একটা মিস আউট হয়েছে, জাস্ট আ মিনিট, 0 1 আর 1 0 1 0, ওকে সেকেন্ড। আচ্ছা, থার্ডে লিখছি সব 0 0 0 0 0 0 0। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এক্সাম্পল লিখে রেখেছি, 1 0 0 0 0 4। দেখ এইটা, আচ্ছা এখানে 1 আর এটা হচ্ছে 4। এইটা আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, এদিকটা একটু জাস্ট আ মিনিট, এইটা একটা ম্যাট্রিক্স লিখেছি। ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 3 4, 4টে রো, আর 1 2 3 4 5 6, 4 ইন্টু 6, 4/6 অর্ডারের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা হবে কি না দেখ দেখি, হবে স্যার। হবে? বাকিরা সবাই একটু দেখ, প্রথমে প্রত্যেকটা রো বরাবর নন জিরো এলিমেন্টটাকে প্রথমে আইডেন্টিফাই কর, দেখ হচ্ছে কি না। স্যার ওই 5 নম্বর 6 নম্বর তো কলামের রেসপেক্টে ওই ইয়েগুলো জিরো হচ্ছে না। কি জিরো হচ্ছে না? আমি প্রথমে এক কাজ করি, প্রথমে আইডেন্টিফাই করি যে লিডিং এন্ট্রি কোনটা, প্রথমে এই রো বরাবর যাচ্ছে, তাহলে এই রো বরাবর প্রথম লিডিং এন্ট্রি হচ্ছে এটা, নন জিরো এলিমেন্ট, ফার্স্ট নন জিরো এলিমেন্ট, ওকে, এবং 1 আছে, খুব ভালো কথা। দ্বিতীয় রো বরাবর
নন জিরো এলিমেন্ট কোনটা? এইটা, এটা তাহলে লিডিং এন্ট্রি 1 আছে। ওকে, থার্ড রো বরাবর সবগুলোই জিরো আছে, সবগুলো জিরো আছে মানে লিডিং এন্ট্রি খুঁজে পাচ্ছি না, মাথা ব্যথা নেই। খুঁজে না পেলে মাথা ব্যথা কিসের? তাহলে এরকমও থাকতে পারে যে একটা পুরো রোই জিরো আছে, তো লিডিং এন্ট্রি খুঁজে পাচ্ছি না, মাথা ব্যথা নেই। তাহলে খুঁজে না পেলে মাথা ব্যথা নেই, ঠিক আছে, এখানে কোনো কিছু করারই নেই আমার। চলে এলাম 4 নম্বর রোতে। তাহলে 4 নম্বর রোতে স্টার্টিং এ প্রথমেই দেখছি নন জিরো এলিমেন্ট, তাহলে এইটা হচ্ছে আমার লিডিং এন্ট্রি। এইবার লিডিং এন্ট্রির পর আমাদের কাজ কি? লিডিং এন্ট্রি বরাবর, লিডিং এন্ট্রি থেকে নিচে সমস্ত এলিমেন্টগুলো কি হতে হবে? জিরো হতে হবে। ফার্স্ট হচ্ছে 1 এর নিচে এলিমেন্ট নেই, জিরো করার কিছু নেই। সেকেন্ড হচ্ছে এইটা, এগুলো সব জিরো আছে, তাহলে এগুলো সব জিরো। ওকে, তাহলে এই বরাবর সব জিরো আছে, এই বরাবর চেক করব, এই বরাবর, আমি এখানে আর দাগ দিচ্ছি না, খারাপ লাগবে। ওকে, তাহলে এই বরাবর চেক করব, এই বরাবর সব জিরো আছে। থার্ড, লিডিং এন্ট্রি 1 এর নিচে সমস্ত এলিমেন্ট জিরো আছে, তাহলে আর তো লিডিং এন্ট্রি নেই, তাহলে বাকি আর দেখা দরকার নেই। তাহলে 3টে লিডিং এন্ট্রি ছিল, যে লিডিং এন্ট্রিগুলোর কি গল্প? লিডিং এন্ট্রির নিচের এলিমেন্টগুলো সব জিরো আছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার ঠিক আছে। কোনো ডাউট নেই। তাহলে আমি বারবার বলছি, যেভাবে বলবো সেইভাবে খালি দেখবি, তাহলেই হয়ে যাবে। তাহলে এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2 আমাদের হয়ে গেল। আচ্ছা, আমি এক কাজ করছি, এটাকে আরেকটু এগিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের এক্সাম্পল 1 আর 2। আরও এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল না দেখলে ক্লিয়ার হবে না, এদিকে মুভ করে দিচ্ছি। ওকে, এবার চলে আসছে এক্সাম্পল 3। আমি কিছু এক্সাম্পল ওই জন্যই বানিয়ে রেখেছি, যাতে যে ডাউটসগুলো তোদের তৈরি হওয়ার বা হতে পারে সেই ভেবেই আমি করেছি। এটা হচ্ছে 3 নম্বর এক্সাম্পল। এইটা একটা সহজ এক্সাম্পল, দেখ। এটা হচ্ছে 0 1 0 1 0 0 0 1 0 0। আচ্ছা, পরেরটা হচ্ছে 0 0 0 0 1 2, এইটা। থার্ড হচ্ছে 1 0 0 আর হচ্ছে 1। ওকে, আর লাস্টটা হচ্ছে, এটা তো 0 0 0 0। এই 0 0 0 0 রেখেছি কেন? কারণ অনেকের ওটাই কনফিউশন হয়, স্যার আপনি তো 0 0-র ব্যাপারে কিছু বলেননি, তাহলে ওইটা কি হবে? ওই জন্য আমি এটা আমাদের হচ্ছে 3 নম্বর এক্সাম্পল। এইটা দেখ, দেখে এটা দেখে বল হবে কি না, সবাই রেসপন্স কর। হবে স্যার। হবে? হ্যাঁ স্যার। তাহলে এটাও হবে বলছি সবাই। তাহলে কিভাবে হবে চল আবার দেখে নেওয়া যাক। তাহলে আমরা কি করব? এগুলো আমি এক্সাম্পলগুলো নিয়েছি যেগুলো রো রিডিউস ম্যাট্রিক্স। আমরা কিন্তু আমাদের অঙ্ক করতে হবে, রো রিডিউস করতে হবে। যাই হোক, এইটা প্রথম রো বরাবর, এইটা হচ্ছে আমার লিডিং এন্ট্রি, ফার্স্ট গেল। সেকেন্ড রো বরাবর নন জিরো, ফার্স্ট নন জিরো এলিমেন্ট এইটা, তাহলে এটাও লিডিং এন্ট্রি। থার্ড রো বরাবর এইটাই নন জিরো এলিমেন্ট, প্রথম নন জিরো এলিমেন্টটাই হচ্ছে। আর ফোর্থ রো বরাবর তো সব জিরো আছে, মাথা ব্যথা নেই। এইবার আমরা কি করব? রো এর নিচের এলিমেন্টগুলো দেখবো, যে রো এর নিচের এলিমেন্টগুলো জিরো আছে কিনা। জিরো আছে। এই রো এর নিচের এলিমেন্ট, এই যে 1 লিডিং এন্ট্রির নিচের এলিমেন্টগুলো কলাম বরাবর সব জিরো। এইটা 1 আছে, এর নিচের এলিমেন্টগুলো সব জিরো আছে। তাহলে আমাদের যা যা প্রপার্টি ছিল সবগুলো স্যাটিসফাই করছে। তাহলে এইটাও হয়ে গেল আমাদের কি? এটাও হয়ে গেল আমাদের রো একেলন ম্যাট্রিক্স। ওকে, এই রো রিডিউস ম্যাট্রিক্স। আর একটা 4 নম্বর এক্সাম্পল, লাস্ট এক্সাম্পল, যে এক্সাম্পলগুলো তোদের জন্য রেখেছি সেই এক্সাম্পলগুলো আইডেন্টিফাই করা, তাহলে যেন কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা হচ্ছে, আচ্ছা এটা সহজ ম্যাট্রিক্স, এটা হচ্ছে 1 0 0 কত 1 1 1 1 0। ওকে, 0 0 1 1 0 1 3 0 2 আর হচ্ছে 1। ওকে, আর হচ্ছে এটা তো আমি একটা করে 0 রেখেছি, তাহলে এইটা আরেকটা এক্সাম্পল। দেখ দেখি এটা আইডেন্টিফাই কর, হবে কিনা অঙ্ক। এটা হবে নাকি ভাবছি যে স্যার তো সব এক্সাম্পল লিখছে রো রিডিউস ম্যাট্রিক্স, তাই কি বলছিস? স্যার হবে। হবে। আচ্ছা, তাহলে আমরা দেখে নিই। প্রথম রো বরাবর প্রথম নন জিরো এলিমেন্ট এইটা, তার নিচে সমস্ত জিরো।
সেকেন্ড রো বরাবর নন জিরো এলিমেন্ট এইটা, এগুলো লিডিং এন্ট্রি লিখে রাখবি এক্সাম্পলে। তার নিচে এগুলো জিরো, তাহলে আর কিছু থার্ড রো তো কিছুই নেই। তাহলে এগুলো এই এক্সাম্পলগুলো আমি লিখে রেখেছিলাম তোদের জন্য, যাতে এই যে আর জিরোটাকে বারবার ঢুকিয়েছি, মিডিলে ঢুকিয়েছি, ভেতরে ঢুকিয়েছি, নিচে সব জায়গায় রেখেছি, যাতে তোদের কনফিউশন না হয় যে এই 0 0 0 এলে আমার মাথা ব্যথা নেই, 0 0তে লিডিং এন্ট্রি নেই, লিডিং এন্ট্রি নিলে আমার মাথা ব্যথা নেই। তাহলে এইটা গেল আমাদের রো রিডিউস ফর্ম। ওকে, আচ্ছা, রো রিডিউস ফর্মটা যখন শিখে গেলি, এবার রো রিডিউস একেলন ফর্ম শেখা খুব একটা বেশি জিনিস নেই, কয়েকটা জিনিস শুধু ওখানে এক্সট্রা আছে, বাকি সব জিনিস একই রকম। তাহলে আমরা রো রিডিউস একেলন ম্যাট্রিক্সে এবার চলে আসি, আর দেরি না করে। হ্যাঁ, আচ্ছা, চলে আসছি রো রিডিউস একেলন ম্যাট্রিক্স। আরেকটা বলছি নাম, এটাও মাথায় রাখিস, রো একেলন ম্যাট্রিক্স। রিডিউস কথাটা রাখলেও হয়, না হলেও যদি রো রিডিউস কথাটা না থাকে তবুও মনে করবি যে এটাই রো ইকুয়ালেন্ট ম্যাট্রিক্স। দেখবি বইয়ে লেখা আছে রো ইকুয়ালেন্ট ম্যাট্রিক্স অর রো রিডিউস ইকুয়ালেন্ট ম্যাট্রিক্স, দুটোই সেম। তো অর দিয়ে বইয়েই লেখা আছে, অসুবিধা নেই, আমি জায়গার জন্য দুবার লিখিনি আর। তাহলে তোরা লিখে রাখিস, না হলে রো রিডিউস ইকুয়ালেন্ট ম্যাট্রিক্স আর রো ইকুয়ালেন্ট ম্যাট্রিক্স একই, রিডিউস কথাটা শুধু আউট। ওকে, আচ্ছা, এইখানে 4টা প্রপার্টিজ দেওয়া আছে। এই প্রপার্টিগুলো কি সিগনিফাই করে বা কেমন কি দেখতে হবে তাহলে আমাদের। তাহলে একটা একটা করে প্রপার্টি দেখি। অলরেডি আমরা একটা রো রিডিউস ম্যাট্রিক্স করে এসেছি। তাহলে অনেক সময় বইয়ে কিভাবে লেখা থাকে যে রো রিডিউস হয়ে যাবে, বা রো রিডিউসের যে প্রপার্টিসগুলো ডেফিনেটলি রো রিডিউস হয়েছে, তার মানে রো রিডিউসের প্রপার্টিসগুলো এখানেও থাকবে। তার সাথে সাথে আর কি কি জিনিস ওরা বলছে এই রো রিডিউস একেলন ম্যাট্রিক্সে, সেটা একটু জেনে নেব, তাহলে আমাদের আর কোনো কিছু নেই। ওকে, দেখ কি বলছে, a matrix is said to be a row reduced echelon matrix if the following properties are satisfied. কি কি প্রপার্টিজ? টোটাল এখানে 4টা প্রপার্টিজ আছে। অনেক বইয়ে অনেক রকম ভাবে লেখা থাকে, সো লেখাগুলো আলাদা। জাস্ট আ মিনিট, রিপ্রেজেন্টেশন লেখাগুলো আলাদা, বাট জিনিস বোঝার জন্য আমি একদম সহজ ভাষায় লিখে রেখেছি। ঠিক আছে, দেখেন, দেখে নে। প্রথম বলছে প্রপার্টিজ নাম্বার 1। অনেক বই হয়তো 3টে প্রপার্টি আছে, এরকম করে লেখার ধরন এই আর কি, আমি 4টা প্রপার্টি দিয়ে লিখেছি। ফার্স্ট কি কি দেখবি, এখন সহজভাবে বুঝতে পারবি। বলছে অল দ্য লিডিং এন্ট্রিজ, লিডিং এন্ট্রি অলরেডি জানা আছে, ওই জন্য এখানে আর নতুন করে লিখিনি যে কি লিডিং এন্ট্রি। লিডিং এন্ট্রি মানে প্রত্যেকটা রো এর নন জিরো এলিমেন্ট। ফার্স্ট গল্প গেল, অল দ্য লিডিং এন্ট্রিজ ইন ইচ রো অফ দ্য ম্যাট্রিক্স আর 1। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আবার এখানেও সেম, আগেরটার সঙ্গে এটা কিন্তু সেম, কি যে লিডিং এন্ট্রিগুলোকে আমাদের 1 করতে হবে, এটা মাথায় রাখতে হবে যে লিডিং এন্ট্রি সবসময় 1 হবে। গল্প হলো, তাহলে ফার্স্ট প্রপার্টিজ নাম্বার 1 আমাদের হয়ে গেল যে লিডিং এন্ট্রিটা হবে 1। এক, চলে আসি এবার দ্বিতীয় সেকেন্ড প্রপার্টি কি বলছে ভালো করে বুঝতে হবে। ইন আ কলাম দ্যাট কন্টেন্স দ্য লিডিং এন্ট্রি অফ আ রো all the other elements are 0। এখানে কিন্তু সেকেন্ড প্রপার্টিটা একটু চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে ভালো করে বুঝবি। আগের বার আমরা কি করলাম, যে যদি কোনো একটা রোয়ে লিডিং এন্ট্রি পাই তখন আমরা কি কাজ করছিলাম, তার নিচের এলিমেন্টগুলোকে 0 করে দিচ্ছিলাম। এইখানে বলছে না, শুধু নিচের এলিমেন্টগুলোকে নয়, বিলো এলিমেন্টগুলোকে নয়, এখানে বলছে অল দ্য আদার্স এলিমেন্ট, মানে লিডিং এন্ট্রির বাকি কলামের যত এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্টগুলোকে 0 করতে হবে। বোঝা যাচ্ছে? তাহলে কি, যে একটা লিডিং এন্ট্রি পেলাম, লিডিং এন্ট্রি মানে রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট, লিডিং এন্ট্রি পাওয়ার পর ওই লিডিং এন্ট্রির উপরে আর নিচে, আগের বার আমরা শুধু দেখছিলাম নিচে, কিন্তু এবার উপরে এবং নিচে, উপর নিচ দুটোই সবগুলোকে 0 করতে হবে। ওকে, তাহলে এক্সট্রা এখানে ইনক্লুড হলো প্রপার্টি নাম্বার 2তে। প্রপার্টি নাম্বার 2তে কি বলা হলো, যে যত এলিমেন্ট আছে লিডিং এন্ট্রির উপরে এবং নিচে কলাম বরাবর, উপর নিচে যা এলিমেন্ট আছে সবগুলোকে 0 করতে হবে। আগের বার ছিল শুধুমাত্র নিচের এলিমেন্টগুলোকে 0 করতে হবে, এইবার কিন্তু বলা হলো না, শুধু নিচের এলিমেন্ট নয়, সমস্ত উপরের নিচে এলিমেন্টগুলোকে 0 করতে হবে। 1 নাম্বার, এই 2 নম্বর প্রপার্টি গেল। ওকে, তাহলে এক্সট্রা কিন্তু ইনক্লুড হলো ছোট্ট একটা জিনিস। ওকে, এরপর থার্ড, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে বলছে ইন এনি 2 কনজিকিউটিভ নন জিরো রোজ, ভালো করে বুঝবি, দ্য লিডিং এন্ট্রি ইন দ্য আপার রো অকার্স টু দ্য লেফট
অফ দ্য লিডিং এন্ট্রি ইন দ্য লোয়ার রো। এবার এটা কি, এই প্রপার্টিটা আবার কি? এই প্রপার্টিটা হচ্ছে ইন্টারেস্টিং প্রপার্টি। এই প্রপার্টিটা হচ্ছে আগের বার আমাদের রো রিডিউস ম্যাট্রিক্সে কি ছিল, যে লিডিং এন্ট্রিগুলো যেদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। দেখ ভালো করে, এই যে আমি একটু এক্সাম্পলে নিয়ে যাচ্ছি, যেমন এই যে এখানে কি ছিল, এই যে লিডিং এন্ট্রিগুলো কি, এখানে 1 হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, এইখানে যেমন এখানে ছড়িয়ে ছিটিয়ে এখানে হয়েছে, ফের এখানে প্রথমটা এখানে হয়েছে, তারপর এটা এখানে, এখানে কেমন হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে। ওকে, এইটাতে কি ছিল, এইটাতে হচ্ছে এইখানে হয়েছে, তারপর এখানে হয়েছে, তারপর এখানে হয়েছে। কি বলা হচ্ছে, ওই যে থার্ড প্রপার্টিটা যেটা, সেইটা লিডিং এন্ট্রির রেসপেক্টে বলছে। এবার লিডিং এন্ট্রি কি বলছে, থার্ড প্রপার্টিতে বলছে না লিডিং এন্ট্রি এদিক ওদিক থাকলে হবে না, মানে ছড়িয়ে ছিটিয়ে যেখানে সেখানে থাকলো সেটা করলে হবে না। তাহলে কেমন থাকতে হবে, ওরা বলছে যে প্রথম রোতে যদি উপরে কোনো একটা রো থাকে, তার লিডিং এন্ট্রি যেখানে থাকবে নিচের রোটার তার ডান সাইডে থাকবে, বা ওখানে যেটা বাঁ সাইডের রেসপেক্টে রয়েছে নিচের রোটার যেখানে লিডিং এন্ট্রি থাকবে তার উপরের রোটার আগের রোটার বাঁ সাইডে থাকবে। তার মানে কেমন জিনিসটা, তার মানে ওরা বলছে যে লিডিং এন্ট্রি থাকতে হবে এই রকম। প্রথম এখানে যদি একটা লিডিং এন্ট্রি থাকে তাহলে তার সরি 1, এইখানে যদি একটা লিডিং এন্ট্রি থাকে তারপরে লিডিং এন্ট্রি এর নিচে বসবে না, এইখানে চলে আসবে, বা এইখানে থাকুক বা এইখানে থাকুক। হলো, তাহলে আমাদের গল্প হচ্ছে এইখানে 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 এরকম করে আসবে লিডিং এন্ট্রিটা। তাহলে লিডিং এন্ট্রি একটা সারিবদ্ধভাবে, অনেকটা তোরা যদি এরকম মনে করতে চাস, অনেকটা সিঁড়ির মতো হবে, বা ক্রম এইরকম যেতে পারে, অসুবিধা নেই। বা কেমন হতে পারে, এই যে এখানে আমি বলছি, যেমন এইখানে এইটার ক্ষেত্রে দেখ লিডিং এন্ট্রি কেমন হয়েছে, প্রথমটা এখানে হয়েছে, তার ডান দিকে এদিকে হবে, ডান দিক এর ডান দিক, ডান দিক কেমন, এইটা হচ্ছে লেফট, এইটা হচ্ছে রাইট, তাহলে ডান দিকে। তাহলে লিডিং এন্ট্রির প্রথম লিডিং এন্ট্রিটা যদি 1 এখানে হয়, তার এর পরের লিডিং এন্ট্রিটা এর নিচে থাকবে না, এই দিকেও থাকবে না, তাহলে তা এর পরের লিডিং এন্ট্রিটা এই দিকে থাকবে, ডান দিকে থাকবে। এবার ডান দিকে এখানে থাকুক বা এখানে থাকুক, ধরেন আমি এই ম্যাট্রিক্সটা চেঞ্জ করে দিলাম, এই ম্যাট্রিক্সটা চেঞ্জ করার দরকার নেই, এটা আরবিট্রারি ম্যাট্রিক্স। তাহলে এর লিডিং এন্ট্রি এর ডান দিকে থাকবে, এই দিকে থাকবে, এই দিকে থাকবে না। এইখানে যেমন দেখ এইটা ঠিক ছিল, এইটা ঠিক হয়েছে, কারণ এর ডান দিকে আছে, বা এই নিচেরটার বাঁ দিকে এটা আছে, তাহলে এইটার রেসপেক্টে এটা ঠিক আছে, কিন্তু তারপরের যে এন্ট্রিটা সেটা এদিকে হয়ে গেছে, এইটা হবে না, এরকম করা যাবে না। তাহলে একটা সারিবদ্ধভাবে হবে, যেমন এইটা আছে সারিবদ্ধভাবে এইভাবে এসছে, এইভাবে হতে হবে। বা এরকমও হতে পারে, এক্সাম্পল একটা লিখছি, এরকম হতে পারে 1 0 0 0, তারপরে 0 0 1 0, তারপরে আমি বললাম 0 0 0 1। এই ম্যাট্রিক্সটার লিডিং এন্ট্রি কেমন, কোনটা কোনটা হবে বল দেখি, যেমন প্রথমটার ক্ষেত্রে এটা, দ্বিতীয়টার ক্ষেত্রে এটা, তৃতীয়টার ক্ষেত্রে এইটা। তাহলে এবারও কিন্তু অসুবিধা নেই, এবার ঠিক আছে। কেমন, প্রথমটার লিডিং এন্ট্রি এখানে, তার ডান দিকে এটা এসছে, এখানেই থাকতে হবে এর কোনো মানে নেই, তার আবার ডান দিকে এটা এসছে, তাহলে এই রকম করে যাবে। হ্যাঁ, এর নিচেই যে থাকতে হবে এরকম ব্যাপার নেই, কিন্তু এর ডান দিকে এটা থাকবে, এর ডান দিকে এটা, নিচে 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 ডান দিক বরাবর চলবে। বা আমরা যেমন ওখানে প্রপার্টিসটাতে লিখেছি যে নিচেরটার রেসপেক্টে উপরেরটা বাঁ দিকে থাকবে, বা উপরটার রেসপেক্টে নিচেরটা ডান দিকে থাকবে। বোঝা গেল, ক্লিয়ার হলো লিডিং এন্ট্রির গল্পটা? বল বাবা একটু, মাথায় ঢুকেছে? পরে আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো। তাহলে লিডিং এন্ট্রিগুলো বল একটু বল, ক্লিয়ার হলো না হলো না? হ্যাঁ স্যার। ওকে, যদি নাও ক্লিয়ার হয় এক্সাম্পলে যাব তখন আরো ভালোভাবে বুঝতে পারবি। তাহলে কি লিডিং এন্ট্রিগুলো এবার এই যে এইরকম ভাবে থাকতে হবে, এইরকম ভাবে থাকতে হবে, এরকম এরকম এদিক ওদিক চলে গেল, এরকম করলে হবে না। ওকে, আর একটা গল্প লাস্ট। ওকে, প্রপার্টিজ নাম্বার 4, এটা সহজ প্রপার্টি, এটা কিছু নেই। বলছে যদি কোনো প্রপার্টি নাম্বার বলছে অল রো হুইচ কনসিস্ট এন্টায়ারলি অফ 0 অ্যাপিয়ার্স অ্যাট দ্য বটম, বটম মানে নিচে, অফ দ্য ম্যাট্রিক্স। বলছে যদি কোনো একটা রোর সব এলিমেন্ট 0 বেরিয়ে যায় বা থাকে, বেরোয়, তাহলে তাকে নিচে করে দাও, সবার নিচে করে দিতে হবে। বোঝা গেল? যেমন আমাদের এই যে একটু আগে এক্সাম্পল দেখলাম, এটার ক্ষেত্রে এই যে এই রোটা কি আছে, সবগুলো 0,
বলছে এরকম যদি জিরো ভিতরে টেতরে থাকে তাহলে এইটাকে নিচে করে দাও, ইন্টারচেঞ্জ করে দেবো। তাহলে এই দুটো রোর ইন্টারচেঞ্জ করে একে নিচে নামিয়ে দিলাম। তাহলে বলছে হ্যাঁ নিচে নামিয়ে দাও, ওকে উপরে রেখো না। যে কোনো নন জিরো রোজ যদি এটা যেমন নিচে আছে, গুড, ভালো, এটা যেমন নিচে আছে, ভালো কথা। তাহলে যদি নিচে থাকে তাহলে তো ভালো কথা, আর যদি উপরে বেরিয়ে যায়, যেমন এটার ক্ষেত্রে উপরে বেরিয়েছে, তাহলে এইটাকে আমাকে নিচে করে দিতে হবে। তাহলে যদি উপরে থাকে তাহলে ইন্টারচেঞ্জ করে দেবো, নিচে করে দেবো। তাহলে এই হচ্ছে চারটা প্রপার্টিস, একটা একটা করে প্রপার্টিস বলছি। যেমন একটা একটা করে প্রপার্টিস কি, প্রথমে হচ্ছে লিডিং এন্ট্রি। লিডিং এন্ট্রি কি, প্রত্যেকটা রোয়ের নন জিরো এলিমেন্ট। তাহলে নন জিরো, প্রত্যেকটা রোয়ের আমাদের যে নন জিরো এলিমেন্টগুলো আছে সেইটা হচ্ছে 1 হতে হবে, হলো। দ্বিতীয় হচ্ছে লিডিং এন্ট্রির উপরে এবং নিচে সবগুলোকে 0 করতে হবে, সেকেন্ড প্রপার্টি। থার্ড প্রপার্টি, এবার লিডিং এন্ট্রিগুলো একটা সারিবদ্ধভাবে থাকবে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা যাবে না। তাহলে কেমন থাকবে, উপরের সবচেয়ে উপরের যে রোটা আছে, যে রোটার যে লিডিং এন্ট্রি থাকবে তার ডান দিকে থাকবে পরের রোটার, সেকেন্ড রোটার লিডিং এন্ট্রি। সেকেন্ড রোটার যে লিডিং এন্ট্রি থাকবে তার আবার ডান দিকে থার্ড রোটা থাকবে, তার ডান দিকে ফোর্থ রোটা থাকবে, এই রকম করে থাকবে। ওকে, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের থার্ড প্রপার্টি। আর ফোর্থ প্রপার্টি হচ্ছে যদি কোনো একটা ম্যাট্রিক্সের মধ্যে 0 0 0 ভিতরে থাকে, একটা রো পুরোটাই 0 এরকম ম্যাট্রিক্স থাকে, তাহলে সেইটাকে আমরা নিচে নামিয়ে দেবো। তাহলে সেটাকে নিচে নামিয়ে জাস্ট ইন্টারচেঞ্জ করে নিচে নামিয়ে দেবো। ওকে, তাহলে এই গেল আমাদের হচ্ছে চারটা প্রপার্টিস। এই চারটা প্রপার্টিসের উপর ডিপেন্ড করে আমাদের রো রিডিউস একেলন ম্যাট্রিক্সটা টিকে আছে। এই রো রিডিউস একেলন ম্যাট্রিক্সই কিন্তু পরীক্ষায় দেবে, বারবার বলছি কিন্তু বি কেয়ারফুল। হ্যাঁ, আগের গুলো দেবে না, রো রিডিউস একেলন ম্যাট্রিক্সই দেবে। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, কয়েকটা এক্সাম্পল তোদের দেখাই রো রিডিউস একেলন ম্যাট্রিক্সের। ওকে, পার্টিকুলার রো রিডিউস একেলন ম্যাট্রিক্সের কয়েকটা এক্সাম্পল রেডি করা আছে, সেই রো রিডিউস একেলন ম্যাট্রিক্সের কয়েকটা এক্সাম্পল দেখ তোরা আইডেন্টিফাই করতে পারছিস কিনা। আগে চলে আসছি। ওকে, এক্সাম্পল আগের বার যেমন এক্সাম্পল দিলাম ওইভাবেই কয়েকটা এক্সাম্পল লিখছি। এক্সাম্পল নাম্বার 1, সহজ কিন্তু কঠিন কিছুই নয়, মানে এর বুঝতে পারবি না সেটা তো নয়, সহজ তার সঙ্গে সঙ্গে। যেমন প্রথম আমি একটা দিলাম 0 1 1, তারপরে 0 1, এইটা একটা। আর আচ্ছা 0 0 0 1 আর হচ্ছে 0, আর এটা হচ্ছে 0 0 0 0 0। এই ম্যাট্রিক্সটা সবাই দেখে আমাকে একটু বল কে জয়েন করতে চাইছে, দেখি জয়েন করি। ওকে, এই ম্যাট্রিক্সটা আমাদের রো রিডিউস একেলন ম্যাট্রিক্স হচ্ছে কি না বল দেখি, ভেবে চিনতে ধীরে ধীরে একটা করে দেখ, আমরা তো অ্যানালাইজ করব, তবুও তোদের মুখে শুনতে চাইছি। হবে? বাকিরা সবাই দেখে বল, সবাই রেসপন্স কর। ভেবে ভেবে দেখ চারটা প্রপার্টিস আছে কিনা। চারটা প্রপার্টিস মনে রাখা কিচ্ছু ব্যাপার নেই, আগেরটা যেমন বুঝে গেছিস এটাও বুঝে যাবে। দেখ, যারা ভাবছিস যে স্যার ঠিক আছে স্যার আপনি বলে দিন, তাহলে এবার আমি আসছি। দেখ, আমাদের কি টার্গেট, ফার্স্ট গল্প হচ্ছে প্রত্যেকটা রো বরাবর আমাদের কি করতে হবে, নন জিরো এলিমেন্ট যেটা লিডিং এন্ট্রি বলি সেটাকে 1 হতে হবে। তাহলে প্রথমে দেখে নিই লিডিং এন্ট্রিগুলো কি আছে। প্রথম রো বরাবর এইটা আছে, সেকেন্ড রো বরাবর এইটা আছে, আর থার্ডটা তো 0। এইবার আমরা কি জানলাম, সেকেন্ড প্রপার্টি, লিডিং এন্ট্রি যেটা থাকবে তার উপরে এবং নিচে কলাম বরাবর কি হতে হবে, সব 0 হতে হবে। তাহলে এই 1টা এর উপরে তো কিছু নেই, এর নিচে 0 0 আছে, তাহলে আমাদের কি হয়ে গেল যে হ্যাঁ একদম ঠিক আছে। এর পরে লিডিং এন্ট্রি কত, 1, এর উপরে এবং নিচে। আচ্ছা যদি তীর দিয়ে রাখি তাহলে এর, জাস্ট আ মিনিট, এর নিচে এবং উপরে দুটোই দেখতে হবে, কিন্তু এর নিচে এবং উপরে দুটোই 0 হতে হবে। এর যেমন উপরে যাওয়ার ব্যাপার নেই, তাহলে এর শুধু নিচেই দেখতে হবে তোকে, এর পুরো নিচেই দেখতে হবে, এই বরাবর সব 0, এর যেমন উপরে নিচে 0।
ওকে, তাহলে আর কি সবার নিচে, ভালো কথা। এবার তো এখানে সুন্দর করে হয়ে আছে যে শেষে এই যে নিচে 0 0 0 0 হয়ে আছে, তাই না? তাহলে দেখ অলরেডি নিচেটা 0 0 0 0 হয়ে আছে, তাহলে সেটাও মাথা ব্যথা নেই আর। তাহলে 0 0 0 যে রোজটা থাকবে সেটা সবার নিচে রাখতে হবে, নিচে তো আছে, অসুবিধা নেই। তাহলে দেখ এই এক্সাম্পলটা আরামসে আশা করি বুঝে গেছিস। এরপর লিখছি আরেকটা এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 2। এটা প্রথমে একটা সহজ এক্সাম্পল। আচ্ছা, সহজ এক্সাম্পলের মধ্যে যেমন আমার ওয়ান জিরো জিরো, এত বড় করলাম কেন, এই এক্সাম্পলটা সবসময় লিখে রাখবি। এই এক্সাম্পলটা সেটা হচ্ছে 1 0 0 0 1 0 আর হচ্ছে 0 0 1। আইডেন্টিটির এক্সাম্পলটা সবসময় লিখে রাখা দরকার। এইটা তো হবেই 1 লিডিং এন্ট্রি, তাহলে এই লিডিং এন্ট্রির নিচে সমস্ত এলিমেন্ট 0 আছে, এইটা লিডিং এন্ট্রি সেকেন্ড রো বরাবর, এর উপরে নিচে 0, আর এইটা লিডিং এন্ট্রি এর নিচে তো নেই, উপরে সব 0, তাহলে এটাও হবে, এটা তোদের জিজ্ঞাসা করারও দরকার নেই আমার। এবার চলে আসছে 3 নাম্বার এক্সাম্পল, থার্ড এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 3। এইটা ইন্টারেস্টিং একটা এক্সাম্পল লিখি। আচ্ছা, ভালো কথা, বড় করে একটা এক্সাম্পল লিখছি। এটাতে আছে 1 0 1, ওকে, তারপরে 0 0 2। দেখ দেখে তোরা বলবি 1 0 1 0 0 2, তারপরেটা হচ্ছে 0 0 0 0 0 0, ওকে, তারপরে 1 0 3 1 0 3। সেকেন্ড গেল, থার্ড হচ্ছে 0 0 0 0, চারটা 0 1 2 1 2, আর হচ্ছে 0 0 0 0 0 0। এই এক্সাম্পলটা হবে না, হবে না? এই এক্সাম্পলটা দেখ, এটা কি হচ্ছে, হবে? দেখে বল। হবে, আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমাদের কেমন, প্রথম লিডিং এন্ট্রি কোনটা, এইটা, এর নিচে সমস্ত এলিমেন্ট 0, ওকে। সেকেন্ড লিডিং এন্ট্রি এইটা, এর নিচের এলিমেন্ট 0, আর থার্ড লিডিং এন্ট্রি এইটার, এর নিচের উপরে এলিমেন্ট 0, ফোর্থে তো সব 0 0 এলিমেন্ট। আচ্ছা, এইখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, দুটো যে লিডিং এন্ট্রি আছে এরা কেমন আছে দেখ, ঠিক সুন্দরই আছে। এর ডান দিকে এ আছে, বাঁ দিকে তো নেই, নিচেও নেই, তাহলে অসুবিধা নেই। সবসময় উপরেরটা ডান দিকে এ থাকবে, নিচেরটা থাকবে, ব্যাস। তাহলে এখানেও একই, এখানে তো কোনো অসুবিধাই নেই, সবগুলো সুন্দরভাবে সারিভাবে আছে। এইখানেও দেখ প্রথমটা আছে, সেকেন্ডটার অনেক দূরে গিয়ে হয়েছে, তবুও তো এর ডান দিকেই পড়ছে, এটা তো অসুবিধা নেই। তারপরে আবার এর ডান দিকে এ আছে, তাহলে সারিটা কিন্তু হয়ে গেছে। লিডিং এন্ট্রির উপরে নিচে সব 0 আছে, তাহলে দুটোই কাজ হয়ে গেল। আর 0 0 0 0 যে এলিমেন্টটা সেটা হচ্ছে কি আছে, সেইটা হচ্ছে আমার সবার নিচে আছে। আচ্ছা, আমি একটা ছোট্ট কথা বলি, যদি দেখ দেখি আমি যদি একটা কাজ করি, আমি যদি বলি এইখানে একটা 1 দিয়ে দিলাম, এখানে কত, এখানে একটা 1 দিয়ে দিলাম, এখানে একটা 1 দিয়ে দিলাম, বল দেখি এটা হবে? রো রিডিউস একেলন ম্যাট্রিক্স? এটা হবে না। কেন হবে না? কারণ এই রো বরাবর এইবার এইটা কি হয়ে গেল, একটা লিডিং এন্ট্রি হয়ে গেল। তাহলে লিডিং এন্ট্রি, এবার তো রুল ফলো হলো না, থার্ড প্রপার্টি ব্রেক হয়ে গেল। কেন? কারণ লিডিং এন্ট্রি আর সেকেন্ড প্রপার্টিও ব্রেক হয়ে গেল। এইখানে যদি লিডিং এন্ট্রি হয়ে যায়, হ্যাঁ, তাহলে এর উপরে আবার সমস্ত এলিমেন্ট 0 হবে, তাহলে অনেক কিছুই ব্রেক হয়ে যাচ্ছে, তাহলে এইটা তো হওয়ার প্রশ্নই নেই। তবে আমি যদি এরকম দিই, আরেকটু সাসপেন্স ক্রিয়েট করি, সেটা হচ্ছে এইখানে না দিয়ে আমি বললাম এক কাজ করছি, এইখানে একটা 1 দিলাম, তার মানে আমার বেটার হবে। এইখানে 1 দিলে এবার বল হবে? এবারও হবে না। এবার কিন্তু ইন্টারেস্টিং, এর উপরে সমস্ত এলিমেন্ট 0 আছে, তাহলে প্রপার্টিজ অফ ফার্স্ট প্রপার্টি সেকেন্ড প্রপার্টি স্যাটিসফাই করছে। কোন প্রপার্টিটা স্যাটিসফাই করছে না? যে প্রপার্টিটা স্যাটিসফাই করে না সেটা হচ্ছে লিডিং এন্ট্রিগুলো সারিবদ্ধভাবে থাকবে। প্রথম রো এর যে লিডিং এন্ট্রি থাকবে তার ডান দিকে সেকেন্ড রো এর লিডিং এন্ট্রি থাকবে,
ওকে, সেইটা কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে এখানে যদি আমি 1 বসিয়ে দিই। ওকে, তাহলে আমরা আর আশা করছি সবই বুঝতে পারছিস। এটা আমি মুছে দিচ্ছি, হবে না আরও 1-2টো এক্সাম্পল এরকম তোরা নিজেরাই বানিয়ে নিতে পারবে। তাহলে এটা 0 বললাম। আচ্ছা 4 নম্বর এক্সাম্পল আরেকটা লিখে দিই, তাহলে মোটামুটি অলমোস্ট এক্সাম্পলের গল্প শেষ, তারপর আমরা অঙ্কে ঢুকে যাব। 4 নম্বর এক্সাম্পল এইটা লেখ 1 3 0 0 0 0 -1। ওকে, আর কত 0 0 1 0 -1, যে কোনো লিখে দিলেও হয়, তবুও আমি আগে থেকে একটু বানিয়ে রেখেছি এবং প্রত্যেকটা জিনিস যে এইটার ক্ষেত্রে এইটা বলবো, এটার ক্ষেত্রে এইটা বলবো, এরকম ভেবে কিছু বানিয়ে রেখেছি। 1 1, ওকে, আর হচ্ছে 0 0 0 0 0 0, এইটা হচ্ছে আমার ম্যাট্রিক্সটা। এটা দেখ দেখি, অবজার্ভ করলেই তোরা বুঝতে পেরে যাবে যে হ্যাঁ হবে কি না। দেখ, দেখে বল যে হবে কি না। হবে, বাকিরা হচ্ছে। তাহলে একদমই সহজ আইডেন্টিফাই করা, আমি বারবার বললাম না যে কিছুই শেখানোর নেই, অঙ্কগুলো আমাদের শিখতে হবে, খালি অপারেশন কিভাবে দেব। তাহলে এমনি এই যে আইডেন্টিফাই করতে শিখে গেছি, ব্যাস আর গল্প নেই। আচ্ছা এটাতে কি করেছি আমি, এইটা হচ্ছে আমার লিডিং এন্ট্রি, তাহলে এর নিচের এলিমেন্ট সমস্ত 0, ফার্স্ট গেল। সেকেন্ড রো এর এইটা হচ্ছে আমাদের লিডিং এন্ট্রি, এর উপরে নিচে সমস্ত এলিমেন্ট 0, ভালো কথা। থার্ড রো এর এইখানে হচ্ছে লিডিং এন্ট্রি, তো মজাদার, আগের মতোই কম বেশি। তাহলে কি এই যে দেখ ডান দিক ডান দিক ডান দিক গেছে, আর কি হয়েছে সারি, তাহলে মেনটেন করেছে রুলস, উপর নিচে সব 0 আছে, লিডিং এন্ট্রি আছে 0 0 0টা সবার নিচে আছে, ব্যাস গল্প শেষ। তাহলে হয়ে গেল। এই 4টা রুলসের মধ্যে যে কোনো একটা কিছু ব্রেক করলে তাহলে কিন্তু হবে না। ওকে, যেমন আগের এক্সাম্পলগুলোকে যদি নিয়ে আসি একটু, এই যে এখানে এখানে কোন কোনটা হবে, 1 নাম্বারটা রো রিডিউস একেলন ফর্ম হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো আগের এক্সাম্পলটা লিখে রেখেছি। এটাও রো রিডিউস একেলন ফর্ম হচ্ছে না কেন, কার রেসপেক্টে বলবি, এটা হচ্ছে না, জিরোটা উপরে আছে, এইটা আমরা বলবো যে লিডিং এন্ট্রিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, হয়ে গেল, তাহলে হয়ে যাবে। তাহলে লিডিং এন্ট্রি মানে থার্ড প্রপার্টিটা বলে দিলেও হয়ে যাবে। আচ্ছা এইটার ক্ষেত্রে কি বলবো, একই গল্প, যে এরও লিডিং এন্ট্রিগুলো কি আছে, যে ছড়িয়ে ছিটিয়ে আছে, সারিবদ্ধভাবে নেই। আচ্ছা এর ক্ষেত্রেও লিডিং এন্ট্রিগুলো কি আছে, এটার এখানে হয়ে গেছে, এটা এখানে হয়ে গেছে, লিডিং এন্ট্রিগুলো ঠিক নেই। আচ্ছা আর আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ এটাও ঠিকই বলেছিস, এইটার 0টা উপরে আছে, মানে 4 নম্বর প্রপার্টি ব্রেক হচ্ছে, তাহলে 4 নম্বর প্রপার্টির আগে 3 নম্বর প্রপার্টি অলরেডি ব্রেক হচ্ছে, যদিও প্রপার্টি ম্যাটার অফ ফ্যাক্ট না, কোনটা আগে যে কোনো একটাকে ক্যান্সেল করতে পারলেই হয়ে গেল, বা একটা ব্রেক হলেই হয়ে গেল। 0টা উপরে আছে এটা বলেছিস, একদম ঠিক কথা, বা বলতে পারিস 3 নম্বর প্রপার্টি, নাহলে 4 নম্বর প্রপার্টি দিয়ে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে না এর এক্সাম্পলও হয়ে গেল। আচ্ছা এবার চলে আসছি আমরা অঙ্কে ঢুকে যাই, আর দেরি করে লাভ নেই, কিছু অঙ্ক করতে হবে। এই চলে আসলাম আমরা, প্রথম অঙ্কর একটা করিয়ে দিচ্ছি, হয়তো বা তোদের 2.5 মার্কের যখন কোশ্চেন আসছে, হতে পারে তোদের রো রিডিউস ম্যাট্রিক্স বের করতে দিল, 2.5 মার্কের দিল, তাহলে সেইটা করতে হবে। আর আমাদের পরীক্ষায় 5 মার্কের, আবারও বলছি তোদের যে বড় কোশ্চেনগুলো যেগুলো থাকবে, সেই কোশ্চেনগুলোতে কিন্তু রো রিডিউস একেলন ফর্ম আসবেই, রো একেলন ফর্ম লেখা থাকবে বা রো রিডিউস একেলন ফর্ম দেওয়া থাকবে, কিন্তু আসবে আমাদের 100%। দেখ এই অঙ্কটা প্রথমে করি। ফার্স্ট গল্প হচ্ছে এটা রো রিডিউস ম্যাট্রিক্স, কি বলছে, কেমন অঙ্ক দেওয়া থাকবে, অবটেন্ড আ রো রিডিউস ম্যাট্রিক্স, তোকে অবটেন্ড করতে বলছে, কি অবটেন্ড করতে বলছে, রো রিডিউস ম্যাট্রিক্স হুইচ ইজ রো ইকুইভ্যালেন্ট টু দিস। কালকে তো লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে রো ইকুইভ্যালেন্ট মানে কি, যে ধরনের রো অপারেশন দেওয়ার মাধ্যমে কোনো একটা জায়গায় পৌঁছালে সেটাকে আমরা বলি রো ইকুইভ্যালেন্ট। তার মানে ওরা বলছে যে একটা রো এর উপর রো অপারেশন বসাও, রো অপারেশন দাও, রো অপারেশন দেওয়ার মাধ্যমে কেমন ম্যাট্রিক্সে পরিণত করতে বলছে, রো রিডিউস ম্যাট্রিক্সে পরিণত করতে বলছে। ওকে, তাহলে ফাইন্ড আউট করতে হবে আমাদের, অবটেন করতে হবে কি, রো রিডিউস ম্যাট্রিক্স, কার উপর, এই ম্যাট্রিক্সটার উপর কিছু প্রপার্টিজ, কটা প্রপার্টিজ আমাদের হাতে আছে, 3টে প্রপার্টি, বারবার বলছি। হ্যাঁ, তাহলে এলিমেন্টারি অপারেশন 3টে আছে, রো এর কলমের, এখানে সমস্ত কিছু আমরা রো এর রেসপেক্টে করব। ওকে, আচ্ছা রো রিডিউস ম্যাট্রিক্সে আমাদের ওই যে দুটো প্রপার্টি শুধু,
নন জিরো প্রত্যেকটা রো এর নন জিরো ফার্স্ট নন জিরো এলিমেন্ট সেটা লিডিং এন্ট্রি, আর লিডিং এন্ট্রির নিচের এলিমেন্টগুলোকে জিরো করতে হবে, ব্যাস এতটুকু কাজ। যখন আমরা রো রিডিউস একেলন ফর্মে যাব তখন আমাদের কাজ বেশি, কিন্তু এটাতে কাজ বেশি নয়। তাহলে এটার প্রপার্টিসগুলোতে আমরা এক এক করে যাই, ছোট্ট ছোট্ট করে সুন্দর করে দেখে নিই কিন্তু সব। তাহলে প্রথমেই যখন এরকম অঙ্ক দেওয়া থাকবে আমরা কিভাবে শুরু করব, আমরা অ্যান্সার দিয়ে প্রথমে শুরু করব। আচ্ছা, অ্যান্সার দিয়ে কিভাবে শুরু করতে হবে আমি সুন্দর করে লিখে দিচ্ছি, কিন্তু প্রথমে একটা কাজ করবি, ম্যাট্রিক্সটা এ লিখতে পারিস, ওকে? তাহলে এ লিখে দিলে ভালো, আর যদি এ না লিখিস তাহলে শুধু ম্যাট্রিক্সটা লিখে নিলেও হবে। লেট আমরা এ দিয়েই শুরু করছি, যে লেট এ ইজ ইকুয়াল টু, আমি এই এ ধরে নিই, আমার ভালো লাগে। তাহলে প্রথমে ম্যাট্রিক্সটা টুকে নেই, 0 0 2 2 0, আর এইটা হচ্ছে 1 3 2 4 1, আর থার্ড রো হচ্ছে 2 6 2 6 2। ফার্স্ট গল্প হচ্ছে এইটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা কি অপারেশন করব, তাহলে আমরা অ্যাপ্লাই করব এলিমেন্টারি রো অপারেশন। তাহলে লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশন টু দ্য ম্যাট্রিক্স। কিসের জন্য ম্যাট্রিক্স? টু রিডিউস ইট টু ইটস রো রিডিউস ম্যাট্রিক্সে। তাহলে আমরা কি বলবো, লেট আস অ্যাপ্লাই, বা শুধুমাত্র লেট আস অ্যাপ্লাই বললেও হবে, যে লেট আস অ্যাপ্লাই, আমি লিখে দিচ্ছি, লেট আস অ্যাপ্লাই। কি অ্যাপ্লাই করছি আমরা? এলিমেন্টারি রো অপারেশন, সব রো রিডিউস বলছে যেহেতু, তাই রো অপারেশন ইউজ করব। তাহলে এলিমেন্টারি রো অপারেশন কোথায়? অন দ্য ম্যাট্রিক্স বা অন এ, অন দ্য ম্যাট্রিক্স, অন দ্য ম্যাট্রিক্স এ। এইবার এই অন এ বা অন এ এতটুকু লিখলেই হতো। তারপর যদি কেউ লিখতে চাস, আমি লিখে দিচ্ছি ভাষাটা, কোথায় নিয়ে যেতে চাইছি সেটাকে টু রিডিউস। কেউ যদি এত দূর পর্যন্ত লিখে দিস তবুও হবে, আর যদি আরেকটু বেশি লিখতে চাস তাহলে লিখতে পারিস এরকম, টু রিডিউস। আমরা কোথায় ম্যাট্রিক্সটাকে রিডিউস করতে চাইছি সেটাও উল্লেখ করে দিচ্ছি। তাহলে টু রিডিউস ইট, ইট মানে ম্যাট্রিক্সটা, টু ইটস, কোন ম্যাট্রিক্সে নিয়ে যেতে চাইছি? রো রিডিউস ম্যাট্রিক্স। তাহলে টু রিডিউস ইট টু ইটস, বা ইটস না লিখে টু রো রিডিউস ম্যাট্রিক্স। রো রিডিউস ম্যাট্রিক্স, ওকে? বুঝতে পারলি? তাহলে এইটা হচ্ছে আমাদের রো রিডিউস ম্যাট্রিক্স বলেছে, তাহলে রো রিডিউস। যদি মনে করিস যে স্যার পরের পার্টটা আমার মনে থাকবে না, তাহলে লিখবো না, তাহলে এখানে শুধু শুধু লেখ লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি রো, এটা তো মনে থাকবে। লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশন অন দ্য ম্যাট্রিক্স বা অন এ, বাস এতটুকু লিখলেই হবে। তাহলে ম্যাট্রিক্সটার উপর আমরা কি করছি? এলিমেন্টারি রো অপারেশন দিচ্ছি, ওকে? আচ্ছা, দেওয়ার পর তাহলে এলিমেন্টারি রো অপারেশন, আমি এক কাজ করছি, এইখানে আর লিখছি না, আমি পরের পেজে চলে যাচ্ছি। তাহলে এরপরে আমি পরের পেজে চলে যাচ্ছি, হ্যাঁ, তীর দিয়ে দিলাম পরের পেজে। তাহলে আমরা কি করব, এইখানে চলে আসছি, এইবার ম্যাট্রিক্সটা আমি দিয়ে কাজ শুরু করছি। তাহলে এইবার এ ম্যাট্রিক্সটা প্রথমে লিখে নিতে হবে। তাহলে এখান থেকে আমি শুরু করছি, এ ইকুয়াল টু যত দেওয়া আছে, তাহলে সেটা আমাকে একটু লিখে নিতে হবে। সেই ম্যাট্রিক্সটা কত? 0 0 0 0 2 2, তারপরে কত ছিল? 0 0 0 2 2 0, আর পরেরটা হচ্ছে 1 3 2 4 1, একটু লিখে নেই। আর হচ্ছে 2 6 2 6 2 6 2 6 2, এই ম্যাট্রিক্সটা, এটাই তো ছিল, হ্যাঁ, 2 6 2 6 2। তাহলে দেখ আমরা চলে এসেছি এরকম জায়গায়। দেখ এবার কিন্তু অপারেশন ইউজ করতে হচ্ছে, তাহলে অপারেশনগুলো এবার মেন কিভাবে কি করতে হবে সেটা শিখে নে, তাহলে আর কোনো ঝামেলা নেই। তাহলে এইবার ফার্স্ট কাজ হচ্ছে কি, আমরা যেহেতু রো রিডিউস করছি, তাহলে রো রিডিউস করছি মানে কি, আমাদের কাজ হচ্ছে প্রথম লিডিং এন্ট্রিটাকে কি করতে হবে?
1 করতে হবে। এখানে ফার্স্ট লিডিং এন্ট্রি কত আছে? ফার্স্ট লিডিং এন্ট্রি এটা আছে 2 আছে। কত করতে হবে? 1 করতে হবে। কি করব বল দেখি? প্রথম রোটাকে কত দিয়ে গুণ করব? হাফ দিয়ে গুণ করব। তাহলে হ্যাঁ, তাহলে 1/2 দিয়ে গুণ করে দিলেই হয়ে গেল। তাহলে ফার্স্ট আমরা রো এর সমস্ত অপারেশন দেব। তাহলে প্রথম অপারেশন আমরা দিচ্ছি কি? ফার্স্ট অপারেশন হচ্ছে হাফ ইন্টু R1 রো 1, এইটা অপারেশন। আচ্ছা, এই অপারেশনটা দিলে ম্যাট্রিক্সটা কোথায় চলে আসছে দেখ এবার। তাহলে এইটাকে ভাগ করে দে, 0 0 2 দিয়ে ভাগ করছি, তাহলে 1 1 0। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এটা হয়ে গেল। পরের গুলো তো একই রকম লিখে দিতে হবে, 1 3 2 4 আর হচ্ছে 1, আর নিচেরটা হচ্ছে 2 6 2 6, এটা হচ্ছে 2। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে হয়ে গেল। দেখ, যেগুলোতে ঠিক থাকবে না সেইটাকে আমি রেড কালি দিয়ে দেবো, যখন ঠিক হয়ে যাবে তখন গ্রিন সিগন্যাল দিয়ে দেবো। এইটা হয়ে গেল আমার প্রথম লিডিং টার্ম, যেটা 1 হয়ে গেল আমার। তাহলে প্রথম রো এর কাজ শেষ। এবার আমরা কি জানি? লিডিং এলিমেন্টের নিচের এলিমেন্টগুলো সব 0 হতে হবে। নিচের গুলো রো রিডিউস করছি, রো রিডিউস একেলনে যায়নি। তাহলে এই এলিমেন্টটার নিচের এলিমেন্টগুলোকে কত করতে হবে? এই নিচের এলিমেন্টগুলোকে করতে হবে 0। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এদের 0 করে দিই আগে। তাহলে এদের 0 করতে গেলে আমাদের কি করতে হবে? এইটাকে চেঞ্জ করব এইটাকে দিয়ে, এইটা পিভটিং দিয়ে। তাহলে লিডিং এন্ট্রি, তাহলে আমি এখানে চলে আসছি। কেউ যদি এরকম তীর দিয়ে যাস কোনো অসুবিধা নেই, এরকম করে আসবি তবুও হবে, অসুবিধা নেই। আমি এরকম করি না, তাই মানে করলেও ক্ষতি নেই, ভালো লাগে, এটাও ভালো লাগে। তো আমি চলে এলাম এইখানে, এরপরে আমরা করছি এইখানে। তাহলে এরপর কি দেব বল দেখি, কে বলবি? আমরা R2টাকে চেঞ্জ করবো, এই দুটোকে 0 করব। তাহলে আমি এক কাজ করছি, কোনগুলোর কাজ করব? এই দুটোকে আমরা করব 0, আমি রেড কালি দিয়ে রাখলাম। এই দুটো টার্গেট হচ্ছে 0, তাহলে 0 করব। তাহলে 0 করার জন্য আমি করছি কি? ফার্স্ট হচ্ছে R2টাকে চেঞ্জ করব, R2 মাইনাস 2 ইন্টু R1। ওকে, R3টাকেও চেঞ্জ করব, তাহলে R3 মাইনাস 2 ইন্টু R1। সব উপরের এইটার রেসপেক্টে করবে। হলো? আচ্ছা, তাহলে কি কি হয়ে গেল লিখে নিই, ফটাফট লিখে নেওয়া যাক। তাহলে প্রথমে 2 দিয়ে গুণ করে নিচেরটাকে বিয়োগ করা আছে। আচ্ছা, প্রথমটা তো যেমন আছে তেমনই থাকবে, 0 0 1 1 0, ফার্স্টটা এটাই থাকলো, নিচেরটা। এইবার এইটাকে 2 দিয়ে গুণ করে বিয়োগ করে দিচ্ছি, তাহলে প্রথমটা 1ই থাকবে, তো দ্বিতীয়টাও 3 থাকবে, এইটা হয়ে গেল 0। ওটাকে 2 দিয়ে গুণ করে, তাহলে এটা হয়ে গেল 2, আর এটা হয়ে গেল 1, 0 আছে। আবার উপরটাকে 0 দিয়ে 2 দিয়ে গুণ করে নিচেরটা থেকে ভাগ বিয়োগ করছি, তাহলে কত হবে? আমাদের প্রথমটা হবে যেমন আছে 2, এটা 2, এটা হচ্ছে 6, তাহলে 2 6 হয়ে গেল। এবার 2 দিয়ে গুণ করে 0, তাহলে এটা হয়ে গেল 0। আচ্ছা, এইটাকে 2 দিয়ে গুণ করে এটা দিয়ে বিয়োগ, তাহলে এটা হয়ে গেল 4। আচ্ছা, এইটাকে 2 দিয়ে গুণ করে এইটাকে বিয়োগ করছি, তাহলে 2ই থাকলো, তাহলে এইটা হয়ে গেল। এইবার আমার গল্প হচ্ছে অনেক, আমাদের কি কাজ হলো? এইটা হচ্ছে আমরা যে কাজটাতে নেমেছিলাম সেটা হলো আমার লিডিং টার্ম হচ্ছে এইটা 1, তার নিচের গুলো আমাদের 0 হয়ে গেছে। তাহলে ফার্স্ট কাজ কিন্তু আমার হয়ে গেল। একটা একটা করে কাজ করতে হবে। এইবার আমাদের হচ্ছে কি? সেকেন্ড লিডিং টার্ম দেখবো। সেকেন্ড লিডিং টার্ম কোথায়? এইটা ফার্স্ট রো লিডিং টার্ম 0 হয়ে গেছে। সেকেন্ড রো লিডিং টার্ম কত? এই যে অলরেডি তো 1 আছে, ঝামেলা নেই। তাহলে অলরেডি 1 আছে, তাহলে লিডিং টার্ম। এইবার আমরা কি জানি? রো রিডিউসে লিডিং টার্মের নিচের এলিমেন্ট কি হবে? 0 করতে হবে। তাহলে কাকে 0 করব? এবার আমি আবার রেড কালি দিয়ে রাখছি, এটা এইটাকে আমাকে করতে হবে 0। লিডিং টার্মের নিচের এলিমেন্টগুলোকে 0 করতে হবে। তাহলে আগে 0 করবি, তারপর সেকেন্ড লিডিং টার্ম, একবারে প্রথমে লিডিং টার্মগুলো খুঁজতে যাস না। তাহলে এবার আমরা কি করি? এরপর চলে আসি, কাজ হচ্ছে প্রপার্টিজ দেবো, দেবো অপারেশন দেবো। তাহলে অপারেশন কি? এইটাকে তাহলে R3 মাইনাস 2R2, তাহলে 2 ইন্টু R2, একদম এই তো আইডেন্টিফাই করতে পেয়ে যাচ্ছে, সবাই পারবি তোরা। তাহলে এটা করলে কি হবে তাড়াতাড়ি লিখে ফেলা যাক। তাহলে কত হচ্ছে? 0 0 1 1, এটা তো 0 আছে। আচ্ছা, এটা তো যা আছে তাই লিখলাম, পরেরটাও একই থাকবে, 1 3 0 2 1।
শেষেরটা এবার আমরা চেঞ্জ করব, এইটাকে 2 দিয়ে গুণ করে এটা বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 2 দিয়ে গুণ করলে বিয়োগ করলে এটা হয়ে গেল 0, তারপর এটা 3 দুগুণে 6 মানে এটাও হয়ে গেল 0 0 0। আচ্ছা 2 গুণ করলে 2 দুগুণে 4 তাহলে এটা হচ্ছে 0, সবগুলোই 0 হয়ে গেল। ও বাবা, এই তো মজাদার অঙ্ক ছিল, নিচের টার্মগুলো সব 0 হয়ে গেল। ওকে, তাহলে আমরা কি পেলাম এইবার দেখি, আমাদের কাজ অলরেডি শেষ। এইটা ফার্স্ট লিডিং টার্ম, এর নিচে সব 0, এটা সেকেন্ড লিডিং টার্ম, এটার নিচে 0, থার্ড আর খুঁজতেই হলো না। তাহলে একটা একটা করে কাজ যখন সারিবদ্ধ করতে হবে এইভাবে কিন্তু, হ্যাঁ ভেবে নিস না যেমন তেমন খালি প্রপার্টিস লাগিয়ে দিলে না, ওইভাবে নয়। প্রথম লিডিং টার্ম তার নিচের এলিমেন্ট 0 কর, তারপর সেকেন্ড লিডিং টার্ম তার নিচের এলিমেন্টগুলো 0, শুধু নিচের এলিমেন্টগুলো কলাম বরাবর। তারপর আমরা দেখলাম যে নিচের সবগুলোই তো 0ই আছে, তাহলে আর মাথা ব্যথা নেই। আর এটা আমরা করছি রো রিডিউস ম্যাট্রিক্স, তাহলে রো রিডিউস ম্যাট্রিক্সের নিচে 0 হচ্ছে, মিডিলে 0 হচ্ছে, ম্যাটার অফ ফ্যাক্ট নেই, শুধু লিডিং টার্ম, এবং লিডিং টার্মগুলো যে সারিবদ্ধভাবে থাকবে তারও কোনো ব্যাপার নেই। তাহলে আমরা এইটাকে এক কাজ করছি, এইটাকে নাম দিয়ে দিই আগের বারের মতোই, এটাকে নাম দিয়ে দিই আর, এটা হচ্ছে আর, আবার এখানে লিখবি সে, তাহলে এই শেষের ম্যাট্রিক্সটাকে আমরা আর লিখি। তাহলে এখানে আমরা বলবো therefore here R is the row reduced matrix, therefore here R is the row reduced matrix, row reduced matrix। তাহলে আরটা হয়ে গেল আমাদের রো রিডিউস ম্যাট্রিক্স, এটাই হয়েছে অ্যান্সার। কোনো জটিল কিছু নেই কিন্তু, একদমই সহজ। তাহলে এইটা আমাদের এই যে এই আরটা যেটা বেরোলো সেটা রো রিডিউস ম্যাট্রিক্স, সমস্ত প্রপার্টি স্যাটিসফাই হয়ে গেছে, তাহলে রো রিডিউস ম্যাট্রিক্স হয়ে গেল। এটা গেল রো রিডিউস ম্যাট্রিক্সের গল্প। ওকে, রো রিডিউস একেলন ফর্ম নয় কিন্তু, রো রিডিউস ম্যাট্রিক্স করলাম আমরা। তাহলে আরেকটা অঙ্ক দেখি যেটা রো রিডিউস একেলন ফর্মে কিভাবে করব। রো রিডিউস একেলন ফর্মে 4টা প্রপার্টিস, 0 যদি সব চলে আসে সবার নিচে, প্রত্যেকটা রো এর মেন রো বরাবর যেটা নন জিরো এলিমেন্ট সেটা হচ্ছে আমাদের লিডিং এন্ট্রি, লিডিং এন্ট্রিগুলো কিন্তু সারিবদ্ধভাবে থাকবে, এটাও খেয়াল রাখতে হবে। চল, আর লিডিং এন্ট্রির উপরের নিচে সমস্ত এলিমেন্টকে 0 করতে হবে, এই তো হচ্ছে কাজ। তাহলে এরপরে আমরা ঢুকে যাই আরেকটা অঙ্কে। ওকে, আরেকটা অঙ্ক কি বলছে, অবটেন আ রো রিডিউস একেলন ম্যাট্রিক্স। এই রো রিডিউস ম্যাট্রিক্স বা রো রিডিউস একেলন ম্যাট্রিক্স বলবে, রো একেলন ম্যাট্রিক্স বলবে, নাহলে রো রিডিউস একেলন ম্যাট্রিক্স বলবে। পরীক্ষায় 5 মার্ক থাকে কিন্তু, এরকম ম্যাট্রিক্স দিয়ে বলবে 5 মার্কের অঙ্ক। কিন্তু কি বলবে, হুইচ ইজ আ রো ইকুইভ্যালেন্ট টু, একদম একই, আগের অঙ্কটা যা বলা আছে এইটাও, বা এদিক ওদিক ভাষা হয়তো চেঞ্জ হতে পারে, হ্যাঁ ভাষা চেঞ্জ হতে পারে, অসুবিধা নেই, ভাষাটা এদিক ওদিক একটু হতে পারে, কিন্তু অঙ্ক পড়লেই বুঝতে পেরে যাবে যে কি করতে বলেছে। ওকে ওকে, এই অঙ্কটা করে নিই, তাহলে আমরা শিখে যাব, জেনে যাব কিভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, আবার একই রকম, তাহলে আমরা কি করব, অ্যান্সার বলে শুরু করব, যেভাবে বলে শুরু করছি সেইভাবে আমরা শুরু করব। যে লেট, অঙ্কটা শুরু করব যে এ ম্যাট্রিক্স ধরে নেব, এ ম্যাট্রিক্সটা লিখে নে, সুন্দর করে নে অঙ্কগুলো করাচ্ছি যখন। 2 0 2 2 0 4 2, আচ্ছা তারপরে 3 2 6 5, তারপরে 5 2 10 7, আর শেষেরটা হচ্ছে 0 3 2 5। তাহলে এইটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে। ওকে, এই ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া আছে 4 ক্রস 4 অর্ডারে, বড়ও দিতে পারে, অসুবিধা নেই। এবার আবার একই রকম আমরা লিখবো, তাহলে লেট আস অ্যাপ্লাই, একদম মুখস্থ হয়ে যাবে ভাষা, এলিমেন্টারি রো অপারেশন
তাহলে লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশন কোথায়? অন এ ম্যাট্রিক্স ধরেছি, তাহলে অন দ্য ম্যাট্রিক্স এ, তাহলে অন এ ম্যাট্রিক্স লিখলাম। কি করার জন্য সেটা যদি এতটুকু লিখিস তবুও হবে, নাও যদি তারপরে যদি লিখতে চাস তাহলে আমি কি বলে শিখিয়ে দিয়েছি, টু রিডিউস। আচ্ছা, কি রিডিউস করব? এইটাকে আমরা ম্যাট্রিক্সটাকে রিডিউস করব, টু রিডিউস ইট টু কোথায়? টু, এইবার হচ্ছে রো রিডিউস একেলন ম্যাট্রিক্স। তাহলে টু রো রিডিউস একেলন ম্যাট্রিক্স, কোনো কিছু জটিল নেই, এতটুকু তো, টু রিডিউস ইট টু, বাস এতটুকু ভাষা। তারপরে তো এই যে রো রিডিউস একেলন ম্যাট্রিক্স তো দেওয়াই থাকবে, তাহলে বেশি কিছু নয়, রো রিডিউসড একেলন ম্যাট্রিক্স। এই তো হচ্ছে ভাষা। ওকে, তাহলে এই ভাষাটা দেখবি ও 2-3 বার লিখলেই বাস মুখস্থ হয়ে যাবে। লেট আস অ্যাপ্লাই তো এমনিতেই মনে থাকছে, তো কিছু যদি নাও মনে থাকে তাহলে লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশন অন এ, বাস গল্প শেষ। ঠিক আছে, চল আমরা পরে এবার অপারেশনগুলো দেওয়ার মাধ্যমে কিভাবে সচেতনতা অবলম্বন করতে হবে যখন আমরা রো রিডিউস একেলন ম্যাট্রিক্স করব। হ্যাঁ, এইটা শিখে নিলে বাস তাহলে অনেকটা হয়ে যাবে আমাদের। আচ্ছা, এবার চলে আসছি তাহলে পরের পেজে। অঙ্কটা আবার নাও বলে শুরু করব। আগেরটাতে নাও দিয়ে লিখেছিলাম, না লিখিনি? না লিখলেও অসুবিধা নেই, এ দিয়ে শুরু করলেই হবে। তাহলে এবার আমার ম্যাট্রিক্সটা আরেকবার লিখে নিই, 2 0 4 2। ওকে, আর কত? 3 2 6 5, আর হচ্ছে কত? 5 2 5 2 10 7। ফাঁকা ফাঁকা করে তোরা লিখিস, 0 3 2 5 2 5। এইটা হচ্ছে আমার ম্যাট্রিক্সটা। তাহলে ম্যাট্রিক্সটা আমার লেখা হয়ে গেছে। এইবার ফার্স্ট একটা একটা করে কাজ শুরু করতে হবে। প্রথমে দেখব ম্যাট্রিক্সটার ফার্স্ট লিডিং টার্ম কি। প্রথম লিডিং এলিমেন্ট কত আছে? 2। তাহলে প্রথম লিডিং এলিমেন্ট আইডেন্টিফাই করে নিয়েছিস, প্রথম লিডিং এলিমেন্ট আছে 2। এবার আমি এটাকে রেড কালি দিচ্ছি বিকজ অফ এই লিডিং এলিমেন্টটা কত আছে, আলটিমেট আমাদের লিডিং এলিমেন্ট তো আছে কিন্তু লিডিং এলিমেন্টটা 2 আছে, 1 করতে হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাকে 1 করি, একটা একটা করে কাজ করবি, একদম জটিল করতে যাবি না। ওকে, তাহলে ফার্স্ট কাজে আমরা লেগে পড়লাম, বেশি করার দরকার নেই। তাহলে আমরা করবো 1/2 ইন্টু R1। ওকে, ফার্স্ট কাজ। তাহলে ফার্স্ট কাজ করার পর এরপরে আমরা লিখে নেব এখানে, তাহলে কত হবে? এটা 1 0 2 আর এটা হচ্ছে 1। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করে দিয়েছি। আচ্ছা, পরের গুলো তো এমনি থাকবে, 3 2 6 5। ওকে, তারপরের গুলো 5 2 10 7। আচ্ছা, তারপরেরটা 0 3 2 5, যেগুলো যা আছে তাই সেম থাকবে। এইবার খুব ভালো কথা, আমরা 1 তো করে নিয়েছি, তাহলে 1 এর কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল, প্রথম লিডিং এলিমেন্টটাকে আমি 1 করে দিয়েছি। ওকে, এইবার তাহলে আমি এটাকে সবুজ কালি দিয়ে দিচ্ছি, দেখ 1 হয়ে গেছে আমার। এবার কাজ কি? এবার প্রথম লিডিং এলিমেন্টের উপরে এবং নিচের সমস্ত এলিমেন্টগুলোকে, সেগুলোকে আমাদের কত করতে হবে? 0 করতে হবে। ওকে, তাহলে এরপর সেকেন্ড কাজে আমরা ঝুঁকে যাই, যে নিচের এলিমেন্টগুলোকে আমাকে 0 করতে হবে। নিচের এলিমেন্টগুলো যদি এই দুটো, এটা তো অলরেডি 0 হয়ে বসে আছে, তাহলে এই দুটোকে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে এই দুটোকে কি করব? কি প্রপার দেবো? R2 স্যার 3 টাকে 0 করার জন্য R2 - 3 R1। হ্যাঁ, আচ্ছা, প্রথমে R2 মানে সেকেন্ড রোটাকে চেঞ্জ করছি, R2 - 3 ইন্টু R1, একদম পারফেক্ট। তারপরে আর R4 - 5 R1। এটা তো R3 বাবা, R3 R4 বললি? R3 - 5 R1। হ্যাঁ, R3 বল। তাহলে R3 মাইনাস 5 ইন্টু R1, একদম ঠিক কথা। তাহলে এইবার এই প্রপার্টিজ দেওয়ার পর
দেখ তোরা আবার আমার চেয়ে আগেই করবি, কারণ তোরা বুঝে গেছিস। এইবার আমরা কি করব, তাহলে এবার আমরা এইটাকে 0, তাহলে প্রথম রোটা একই আছে, কত 1 0 2 1, ফার্স্ট গল্প গেল। এইটাকে 3 দিয়ে গুণ করে নিচেরটা থেকে বিয়োগ করতে হবে, তাহলে প্রথমটা হয়ে যাবে 0, তারপর এটা 0 আছে মানে সেম থাকবে, তারপরেরটাকে এখানে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, তার মানে এটাও 0 হয়ে গেল। এইটাকে 3 দিয়ে গুণ করে 5 থেকে বিয়োগ করলে 2 থাকছে, তাহলে এটা হয়ে গেল 2। ওকে, তাহলে এইটা হলো। এবার চলে আসি এইটা 5 দিয়ে গুণ করে বিয়োগ করব, তাহলে 5 দিয়ে গুণ করলে প্রথমটা হয়ে গেল 0, প্রথম এলিমেন্ট হয়ে গেল 0, তারপরে যে এটা 2ই থাকবে, তারপরে এইখানে 5 দিয়ে গুণ করলে 10, তার মানে এটাও 0 হয়ে গেল। আচ্ছা, আর এইখানে 5 দিয়ে গুণ করলে 7 থেকে বিয়োগ করলে থাকবে 2, তাহলে এখানে হয়ে গেল 2। দেখ, আর শেষেরটা তো কিছু চেঞ্জ করছি না, তাহলে শেষেরটা সেমই রাখি, 3 2 এই 2 3, আর এটা হয়ে গেল 5, তাহলে এইটা হয়ে গেল আমার ম্যাট্রিক্সটা। তাহলে এইবার একটা একটা করে কাজ করব। গ্রিন সিগন্যাল এবার পাচ্ছি কিনা, তাহলে গ্রিন সিগন্যাল ডেফিনেটলি পেয়েছি, সেটা হচ্ছে এইটা হয়ে গেছে আমার 0 এই 1, এর নিচের এলিমেন্টগুলো হয়ে গেছে আমার কত 0, তাহলে ফার্স্ট কাজ কমপ্লিট হয়ে গেল। এবার ফার্স্ট কাজের পর এবার সেকেন্ড কাজ কি, সেকেন্ড রো বরাবর আমাদের কি লাগবে, সেকেন্ড রো বরাবর আমাদের লিডিং এন্ট্রি, সেকেন্ড রো বরাবর লিডিং এন্ট্রি কত, এই যে 2, তাহলে আমরা ফার্স্ট কাজ কি করবো, এবার 2টাকে 1 করতে হবে, লিডিং এন্ট্রি 1 করতে হবে, ওই জন্য আমি রেড কালার দিয়েছি, 1 নেই 2 আছে, তাহলে 2টাকে এবার করতে হবে 1, 2টাকে 1 করার পর তারপরে আবার এইটা নিচের গুলো উপরের গুলো, উপরে তো অলরেডি 0 আছে, তাহলে নিচের গুলোকে 0 করতে হবে, তাহলে কাজ এখন করতে হবে অনেকটা, চল করতে থাকি। এরপরে এইবার আমরা করব কত, তাহলে এরপরে কাজে লাগাচ্ছি আমরা সিম্পল হচ্ছে 1/2 ইন্টু R2, 1/2 ইন্টু R2 করলে কত হবে, এইখানে তাহলে হবে কত, এইটা হয়ে যাবে 1 0 2 1, ফার্স্ট গেল, তারপর সেকেন্ড হচ্ছে 0, এটা হয়ে গেল 1, এটা হচ্ছে 0, এটা হয়ে গেল 1, এরপরে বাকি এলিমেন্টগুলো তো যেমন আছে তেমনই 0 2, আর এইখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 3, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 5, তাহলে এইটা হয়ে গেল আমার সেকেন্ড কাজ। ওকে, আমি এটা ছোট করে দিই, এত বড় বড় লিখছি, এটা ছোট করে দিলে আমাদের আরো কিছু প্রপার্টিজ কাজে লাগানো যাবে। ওকে, ঠিক আছে, আরো দুটো আমরা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, তাহলে এইটা হলো, এইবার এইটা হয়ে গেল, তাহলে আমাদের এবার হয়ে গেছে কি, আমাদের কালি দিয়ে দিই, তাহলে আমাদের এবার ফের গ্রিন সিগন্যাল হয়ে গেছে, এই যে গ্রিন সিগন্যাল হয়ে গেছে, এবার গ্রিন সিগন্যাল হয়ে গেছে, ঠিক আছে, এর নিচে আর উপরের এলিমেন্টগুলোকে সবগুলোকে 0 করতে হবে, তাহলে এবার আমার গল্প হচ্ছে এইটা আর এইটা, উপরেটা তো 0 আছে, তাহলে এরা কিন্তু রেড কালি হয়ে আছে, এদের 0 করতে হবে। এদের যদি 0 করতে হয় কি প্রপার্টি ইউজ করব, R3 মাইনাস 2 ইন্টু R2 হয়েছে, আর নিচেরটার জন্য R4 মাইনাস 3R2। আচ্ছা, এইটা করে নেওয়া গেল, এবার এটা করে তাহলে এখানে লিখি, তাহলে প্রথমটা যেমন আছে তেমনই থাকবে 1 0 2 1, প্রথমটা গেল, সেকেন্ডটাও সেম থাকবে 0 1 0 1। আচ্ছা, এবার এইটা দিয়ে 2 দিয়ে গুণ করে বিয়োগ করব, তাহলে প্রথমটা তো 0ই থাকছে, তারপর 2 দিয়ে গুণ করলে 0 হয়ে গেছে, তারপরে 0 আছে 0ই থাকবে, আর এটা 2 দিয়ে গুণ করলে এটাও 0 হয়ে গেল, ও বাবা। এবার লাস্ট শেষেরটা একটা একটা করে দেখছিস তো, আচ্ছা, এবার শেষেরটা মানে এইটাকে 3 দিয়ে গুণ করে এটাকে বিয়োগ করে দেবো, তাহলে 3 দিয়ে গুণ করি, তাহলে 3 দিয়ে গুণ করলে প্রথমটা হয়ে গেল 0, তারপরে 3 দিয়ে গুণ করলে এটা হয়ে গেল 0, তারপরে 3 দিয়ে গেলে এটা 2ই থাকছে, আর আরেকটা হচ্ছে কোনটা, 3 দিয়ে গুণ করে বিয়োগ করলে এটা হয়ে যাচ্ছে 2, তাহলে এইটা পেলাম। দেখ ঠিক আছে কিনা, আচ্ছা ঠিক, হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এইবার প্রবলেম হয়ে গেল কি, প্রবলেম হয়ে গেল এইখানে একটা রো চলে এলো যেটা 0 0 0 0, তাই না, একটা রো আমাদের চলে এলো, তাহলে আমি এটাকে আবার এবার কি করছি, বক্স টাইপের করে দিচ্ছি, যে রোটা আমার কি করার কথা, উপরে থাকবে না,
একটা করে সিগনিফাই সিম্বল দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবি সব জিরো হয়ে গেছে রোটাতে। তাহলে রুলস কি বলা আছে, যে যদি সবগুলো জিরো হয়ে যায় তাহলে সে উপরে থাকবে না, তাকে নিচে করে দিতে হবে। কিভাবে নিচে করব বল? উপরের দুটো তো ঝামেলা নেই, কারণ উপরের দুটোতে সব ঠিক হয়ে আছে। এই জিরো, এইটা ওয়ান, এরা দুজন ঠিক হয়ে আছে, তাহলে আমাকে একে নিয়ে যেতে হবে। তাহলে একে নিয়ে গেলে আমি কি করব, এই দুটোকে করে দেবো ইন্টারচেঞ্জ। তাহলে এই দুটোকে ইন্টারচেঞ্জ করে দেবো, ইন্টারচেঞ্জ করলে এই নিচে চলে যাবে। তাহলে চল আগে ইন্টারচেঞ্জ করে দিই। তাহলে ইন্টারচেঞ্জ এবার করব। ইন্টারচেঞ্জ করব কিভাবে? তাহলে ইন্টারচেঞ্জ কিভাবে লিখি, রো 3 আর 4 কে ইন্টারচেঞ্জ করব। তাহলে আমরা লিখবো R34। R34 মানে কি, বা R43 লিখলেও হবে। তাহলে R34 মানে হচ্ছে ইন্টারচেঞ্জ করছি আমরা। চল দেখি। তাহলে এবার করে গেলাম আমরা এইখানে ইন্টারচেঞ্জ। ইন্টারচেঞ্জ মানে কি হয়ে গেল এবার, 1 0 1 0, এখানে 2 আর এখানে হচ্ছে 1। প্রথমটা গেল, সেকেন্ডটা হচ্ছে ঠিক আছে 0 1 0 1, এটাও ঠিক আছে। এবার এদের নিচে চলে গেল, তাহলে 0 0 0 0, এইবার হচ্ছে 2 2, আর শেষে 0 0 0 0। এইটা হলো। এবার বল, এইটা গ্রিন সিগন্যাল আছে, একদম ঠিক। এটাও গ্রিন সিগন্যাল আছে, একদম ঠিক। এইটাও গ্রিন সিগন্যাল হয়ে গেল, বিকজ 0 0টা আমরা নিচে নামিয়ে দিলাম। এইবার থার্ড রো বরাবর লিডিং এন্ট্রি কত? 2, একদম ঠিক। তাহলে থার্ড রো বরাবর লিডিং এন্ট্রি, আচ্ছা এটা রেড কালি দেবো, এইটা থার্ড রো বরাবর লিডিং এন্ট্রি হচ্ছে 2, কিন্তু আমাকে কি করতে হবে, লিডিং এন্ট্রিটাকে 1 করতে হবে। আচ্ছা 1 করে দিলে আর ঝামেলা নেই, কেন? আচ্ছা একটা কাজ আছে আবার, ও বাবা উপরে একটা 2 আছে, কাজ আছে আর, তাহলে আরো দুটো পার্ট আমাদের করতে হবে। আচ্ছা আমি এক কাজ করছি, অন্য পেজে চলে যাব না, এখানেই করব। জাস্ট আ মিনিট, ঠিক আছে পরের পেজে যাই, তোরা শুধু বলিস তাহলেই হবে। এরপরে কাজ হচ্ছে কি, তাহলে এরপরে আমরা করছি কি জায়গায় যাব, এইখান তো, ঠিক আছে অসুবিধা নেই। তাহলে আচ্ছা একটা কাজ করি, নাহলে অসুবিধা হবে। একটা কাজ করছি, উপরে উঠিয়ে দিচ্ছি, তাহলে ভালো হবে। এই দেখ এরপরে, এইটা দেখ, তাহলে এরপরে আর দুটো প্রপার্টিজ আছে। তাহলে এরপরে কি করব আমরা, এইবার প্রপার্টিজ কাজে লাগাবো। এইটাকে 2টাকে 1 করতে হবে, তাহলে 2টাকে 1 করলে হাফ করে দিই, তাহলে হাফ ইন্টু কত, এটা আছে R3, তাহলে হাফ ইন্টু R3 করে দেয়। তাহলে হাফ ইন্টু R3 করলে কি হবে ম্যাট্রিক্সটা, তাড়াতাড়ি লিখে নিই, 1 0 2 1, আর কত 0 1, তারপরে 0 1, ওকে, আর 0 0 1 1, কারণ 2 দিয়ে ভাগ করে দিয়েছি, আর শেষেটা 0 0 0 আর 0। এই আমার ম্যাট্রিক্সটা এলো। যে ম্যাট্রিক্সটার দেখ আমাদের কি, এইটা লিডিং টার্ম সব ঠিক আছে, এইটা লিডিং টার্ম ঠিক আছে, এইটা লিডিং টার্ম সব সারিবদ্ধভাবে লিডিং টার্মগুলো এসছে, সব ঠিক আছে। এবার কাজ কি, লিডিং এলিমেন্ট যেটা, লিডিং এন্ট্রি যেটা, তার উপর নিচে সব জিরো, এটার ক্ষেত্রে হয়ে গেছে, এটার ক্ষেত্রে হয়ে গেছে, এটার ক্ষেত্রে শুধুমাত্র এইটাকে রেড কালে দিয়ে রাখলাম, এইটা কিন্তু এখনো হয়নি। তাহলে এইটা যেহেতু হয়নি, তাহলে কি করবো এবার, এইটাকে 0 করতে হবে, এইটাকে 0 করতে হবে এই থার্ড রো এর রেসপেক্টে। তাহলে কি করব বল, প্রপার্টিটা শুধু বলে দে, তাহলে কাজ গল্প শেষ। তাহলে আমরা কাকে চেঞ্জ করব, প্রথম রোটাকে, R2টাকে আমরা, এই R1টাকে, তাহলে R1 মাইনাস কত করব, 2 ইন্টু R3 করব, বাস এতটুকু করলে কাজ গল্প শেষ। তাহলে 2 ইন্টু R3 মানে কত হচ্ছে, ক্যালকুলেশন কর। এবার ক্যালকুলেশন করার কি দরকার আছে, প্রথম এইটাকে যদি, আচ্ছা এইটাকে না, ক্যালকুলেশন আছে দরকার, এইটাকে 2 দিয়ে গুণ করে এইটা থেকে বিয়োগ করব, তাহলে কত হবে, প্রথমটা হবে 1, তারপর এটা হচ্ছে 0, এইটা তো 0 করলাম অলরেডি, আর শেষেরটা কত হবে বল দেখি, এটা শেষের টার্মটা বল, শেষের টার্ম, এই টার্মটা কত হবে কে বলতে পারবি, 2 দিয়ে গুণ করে বিয়োগ করছিস, তাহলে এটা 2 আছে আর এটা 1, 1 থেকে 2 বিয়োগ করলে -1। হ্যাঁ ক্যালকুলেশন ঠিক মতো করবে, ক্যালকুলেশন ভুল হয়ে গেলে সমস্যা। তারপর এটা যেমন ছিল অ্যাজ ইউজুয়াল থাকবে, এটা তো কিছু করেনি, 0 1 0 1, তারপরেরটাও একই থাকবে 0 0 1 1, আর শেষেরটা তো 0 0 0 আর 0। এইবার দেখ সব কাজ কমপ্লিট হয়ে গেল। তাহলে এবার কি, এই যে এইটা 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 তিনটে, আর নিচে সবগুলো 0,
এর উপর নিচে সব 0, এর উপর নিচে সব 0, এর উপর নিচে সব 0, আর 0 0 0 0টা সবার নিচে আছে। সমস্ত প্রপার্টিজ একদম সুন্দর করে স্যাটিসফাই হয়ে গেছে। বল খারাপ লাগছে না ভালো লাগছে? তাহলে এইটাকে আমরা কত ধরবো? এইটাকে আমরা ধরবো আর এটা হচ্ছে সি। হয়ে গেল? দেখ কত সুন্দরভাবে অঙ্কটা হয়ে গেল। তাহলে কিছুই ছিল না কিন্তু, এতটুকু কাজ সুন্দর করে পরপর পরপর করে এবার করার। এই যে আমরা লাস্টের রোটা ওটা কি হলো? কোন লাস্টের ওটা বল একটু। এই যে এটা এখানে সেটা -1 তার নিচে 1 তার নিচে 1। আচ্ছা হ্যাঁ, আমাদের সবসময় কি লিডিং এলিমেন্টের লিডিং এন্ট্রির উপর নিচে 0 করতে হবে, এখানে ঝামেলা নেই। স্যার বুঝতে পেরেছি। লিডিং এন্ট্রি নেই তো, লিডিং এন্ট্রির কলাম বরাবর উপর নিচে 0 করতে হবে। এখানে তো কোনো লিডিং এন্ট্রি নেই, এখানে -1 1 1 থাক, কোনো অসুবিধা নেই। বুঝে গেছিস? এইটা হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে এইটা গেল আমাদের। দেখ কত সুন্দরভাবে, কিচ্ছু নেই কিন্তু, 2-3টে প্র্যাকটিস করতে হবে, পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে যে অঙ্কগুলো এসে সেগুলো ট্রাই করতে হবে, তাহলেই তোদের হয়ে যাবে। আর কোনো ঝামেলা নেই, আরামসে করে নিতে পারবে অঙ্কগুলো। আচ্ছা তাহলে আমরা এখানে বলবো দেয়ারফর, আমি আর চেঞ্জ করছি না, আমি এখানেই লিখে দিচ্ছি। তাহলে আমরা এখানে লিখবো কি যে দেয়ারফর আমাদের আরটাকে আমরা কি বলবো? আরটা হচ্ছে আর ইজ দ্য রো রিডিউস একেলন ম্যাট্রিক্স। ওকে, এই যে আরটা হচ্ছে রো রিডিউস একেলন ম্যাট্রিক্স। অনেক সময় কি দেয় দেখ, আমি বলে দিচ্ছি, আমরা অনেক অঙ্ক করব, তোদের সব টাইপের অঙ্ক, পরীক্ষায় গিয়ে আননোন কিছু পাবে না, শুধু প্র্যাকটিস করলেই ব্যাস ফুল চাকা মার্কস। আমি কালকেই তো বলছিলাম যে র্যাঙ্কের, আমরা কালকে কি বলছিলাম? আমরা বলছিলাম রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স আমরা এরকম টেকনিকেই কালকে কিন্তু বের করেছি, ঠিক আছে? আমাদের সবচেয়ে আমরা কি করব, সব সময় এইরকম রো রিডিউস একেলন ম্যাট্রিক্সে নিয়ে যাবো সবচেয়ে বেস্ট। বা কালকে যেটা শিখেছি রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স, ওটাও কোনো অসুবিধা নেই। তাহলে আমরা রো রিডিউস, অনেক সময় ওরা পরীক্ষায় বলে দেয়, যেমন এই লাস্টে একটা অঙ্ক দেখলাম, এই লাস্টবার এই একটা অঙ্ক, লাস্টবার বা 2022-23-এর এরকম, যে ওরা বলেছে কি প্রথমে রো রিডিউস একেলন ম্যাট্রিক্সে ট্রান্সফর্ম করো, 5 মার্ক দিয়েছে কিন্তু, রো রিডিউস একেলন ম্যাট্রিক্সে ট্রান্সফর্ম করো, দেওয়ার পর বলছে যে এর র্যাঙ্ক বলো, ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলো। বলতো দেখি এটা থেকে কত র্যাঙ্ক হবে, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত? টোটাল নাম্বার অফ নন জিরো রোজ, নাম্বার অফ নন জিরো রোজ কটা আছে? 3টে। তাহলে ওরা অ্যাকচুয়ালি অঙ্কটা দিয়েছে তোকে রো রিডিউস একেলন ম্যাট্রিক্সের, শেষে শুধু বলছে র্যাঙ্ক কত বলো। তাহলে তোকে দুটো লাইন এখানে এর পরে শুধু লিখে দিতে হবে। কি লিখতে হবে? যে আর হ্যাজ 3 নন জিরো রোজ, দেয়ারফর দ্য র্যাঙ্ক অফ আর ইজ 3, ব্যাস, আর কিছুই নয়। তাহলে পরীক্ষায় এরকম করে দেওয়া হচ্ছে, ওরা র্যাঙ্কটাকেও এখানে কানেক্ট। ওই জন্যই তো বলছিলাম যে রো রিডিউস একেলন ফর্মটা করি, তারপর আরও অঙ্ক করব আমরা। তাহলে কিন্তু এই প্রত্যেকটা অঙ্ক যখন রো রিডিউস একেলন ম্যাট্রিক্সের পরে কিন্তু র্যাঙ্ক তোর কাছে জানতে পারে, জানাটা কোনো অসুবিধাই নেই। তাহলে আমাদের এই রকম করে বের করে আমরা বলবো কতগুলো নন জিরো রোজ আছে, ব্যাস গল্প শেষ, তাহলেই হয়ে গেল। তাহলে আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে রো রিডিউস একেলন ম্যাট্রিক্স যেটা বেরোচ্ছে এটা কিন্তু ইউনিক। ইউনিক বলতে পরীক্ষায় একটা অঙ্ক দিয়েছে করতে, তোর আলাদা বেরিয়েছে, আরেকজনের আলাদা বেরিয়েছে, তার মানে কেউ না কেউ, তোদের দুজনের মধ্যে কেউ না কেউ অবধারিত ভুল করেছিস। রো রিডিউস একেলন ম্যাট্রিক্স সবসময় ইউনিক বেরোবে। কোনো একটা ম্যাট্রিক্সের রেসপেক্টে আমার যে বেরোবে তোরও সেই বেরোবে, 10 জনের সেই বেরোবে, সেম বেরোবে, একই হয়, ওই জন্য বলা হয় ইউনিক। রো রিডিউস একেলন ম্যাট্রিক্স সবসময় ইউনিক হয়, কারণ একটা সিস্টেমেটিক ওয়েতে করা হচ্ছে না, তাহলে অন্য কিছু তো বেরোবে না। হ্যাঁ, তাহলে রো রিডিউস একেলন ম্যাট্রিক্স সবসময় ইউনিক বেরোয়। কথা বোঝা গেল? আচ্ছা, এরপরে দাঁড়া, আরেকটা অঙ্ক আমি রেখেছি, এটা হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল অ্যান্সার। এরপরে আরেকটা অঙ্ক আছে, ঠিক আছে? এই অঙ্কটা দেখ, একই অঙ্ক, আমি এটা করাবো না, এটা তোদের হোমওয়ার্ক থাকবে, কিন্তু এটা সিস্টেমটা কিভাবে শুরু করবি সেইটা বুঝে নিতে হবে, না হলে রো রিডিউস একেলন ম্যাট্রিক্স কিন্তু করতে পারবি না।
বলছি এক করে। বলছে অবটেন আ রো রিডিউস একেলন ম্যাট্রিক্স হুইচ ইজ রো ইকুইভ্যালেন্ট টু দিস। এবার বলতো দেখি এইটা তোরাই বল, তোদের ধরে এই অঙ্কটা দেওয়া আছে, তোরা কিভাবে শুরু করবি বা কিভাবে করবি এই অঙ্কটা, বল কে বলবি? এই অঙ্কটা দেওয়া আছে পরীক্ষায়, কিভাবে করবি বল? একটা অঙ্ক তো শেখালাম, এই অঙ্কটা তাহলে ভাব যে কিভাবে করব আমরা। ওই তো আগে প্রথমে ধরে নিতে হবে একটা ম্যাট্রিক্স নেব। প্রপার্টিজ গুলো কি দেব, মানে এই প্রপার্টিজ বলতে এরপরে আমরা এগুলো কি দেব, এলিমেন্টারি রো অপারেশন গুলো কি দেব ওটাই বলতে চাইছি। আচ্ছা স্যার ওইগুলো জিজ্ঞেস করছেন, আমি বললাম কিভাবে শুরু। শুরুটা তো ওইভাবে হবে, তারপরে অপারেশন গুলো কিভাবে দেব। হাফ ইনটু r1, হুম তার মানে আমি 2 2 দিয়ে যদি আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ওই লিডিং এলিমেন্ট 2টা 1 হয়ে যাবে। হুম 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 বাকিরাও সব একই রকম ভাবছিস। এইখানে কিন্তু এই যে এই অঙ্কটা এখন আমি শিখিয়ে দিচ্ছি, তারপর আর অসুবিধা হবে না। এই অঙ্কটার একটা প্রবলেম আছে কি, প্রথমেই 0 0 দিয়ে দিয়েছে। এবার প্রথমেই 0 0 দিয়ে দিয়েছে, তার মানে সমস্যায় কি পড়বি তুই তো ভাববি, আমি তো একটু আগে যে দুটো অঙ্ক শিখিয়েছি সেটাতে কিভাবে শিখিয়েছি যে হ্যাঁ প্রথমটা লিডিং এন্ট্রি দেখতে হবে, প্রথমটা লিডিং এন্ট্রি কত সেইটাকে প্রথমে কত করব 1 করব, তাহলে এরকম করতে গেলে এই অঙ্কটাতে ফেসে যাবে। এবার বলি স্যার আপনি তো এখন শেখালেন, আবার আপনি এখন কন্ট্রাডিকশন দিচ্ছেন, মাথাটা খারাপ করবেন না। মাথা খারাপ করছি না, দেখ যদি ভালো করে বোঝ, 4টা রো আছে, যদি এখানে একটা রো এর লিডিং এন্ট্রি থাকে 1, আমি করলাম এটা, তাহলে তারপর এটা তার ডান দিকে নিতে হবে, তাহলে এখানে হবে, ধরেই নিলাম ওখানে হচ্ছে, তারপর এটা তার ডান দিকে হবে এখানে, তারপর এটাকে কোথায় নিয়ে যাবে, নিচে করবি না এবার বেরিয়ে যাবে এখানে হবে। বুঝতে পেরেছিস কি সমস্যা, সমস্যাটা কি? তাহলে সমস্যাটা হচ্ছে যে লিডিং এন্ট্রি যদি আমি প্রথম দুটো 0 দেওয়াতে সমস্যা হয়ে গেছে, তাহলে প্রথম এলিমেন্ট যেমন আগের অঙ্কটাতে প্রথম এলিমেন্টটা ছিল, তার জন্য আমাদের ঝামেলা হয়নি, আমরা একদম শুরুতে শুরু করেছি এবং সুন্দরভাবে অঙ্কটা আমাদের হয়ে গেছে। কিন্তু এখানে দুটো 0 দেওয়াতে আমাদের কি ব্যাপারটা, যে আমাদের প্রথমেই গল্প হচ্ছে যে এইটাকে যদি লিডিং এন্ট্রি ভেবে বা করে যদি এগিয়ে যায় তাহলে প্রবলেম হবে, তাহলে প্রবলেম আমাকে এড়াতে হবে। তাহলে প্রবলেম এড়ানোর জন্য আমাকে কি করতে হবে, এইখানে লিডিং এন্ট্রি আনলে তাহলে এবার আমার কাজটা সুবিধা হবে। তাহলে প্রথমেই আমাকে কাজ এবার কি করতে হচ্ছে জাস্ট বুঝে নে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এই লেটাসগুলো লিখে নিবি তোরা, আমি খালি হিন্টস দিয়ে দিচ্ছি, এটা তোদের হোমওয়ার্ক থাকবে, আমি লিখে দিচ্ছি সব অ্যান্সার, এটা হোমওয়ার্ক থাকলো তোদের। ওকে, এইবার কিভাবে করবি আমি শিখিয়ে দিচ্ছি, আমি হিন্টস দিচ্ছি। এবার এখানে হচ্ছে হিন্টস দেওয়া আছে, হিন্টস দেখ বুঝে নে কিভাবে করবি। প্রথমে আমি লিখছি, প্রথমে তো লেট আসে অ্যাপ্লাই, প্রথমে এ ধরে নিলি, তারপর লেট আসে অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশন যা যা লেখার সব লিখে দিলি, তারপরে আমরা কি করি অঙ্কটা শুরু করব। সেইটা থেকে শুরু করছি যে এ ইকুয়াল টু অঙ্কটা দেওয়া আছে, কেমন দেওয়া আছে আমি কয়েকটা পার্ট করে দিচ্ছি, তারপর দেখ 0 0 2 2 0, তোরা বাড়িতে করিস এটা, এখন দেখে নে শুধু 2 3 1 3 2 4 1 আছে, তারপর এটা আছে 2 6 2 6 2, আর তারপরে হচ্ছে 3 9 1 10 6, এইটা দিয়ে দেওয়া আছে। আমি কি বললাম যে এইবার যদি লিডিং এন্ট্রি এটাকে করিস তাহলে সমস্যাটা যেটা হবে 4টা রো আছে, সেক্ষেত্রে লিডিং এন্ট্রিগুলো সরে 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 কোথায় যাবে, তাহলে ওই সমস্যাটা এড়ানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে ইন্টারচেঞ্জ করে নেব। কোন দুটোকে ইন্টারচেঞ্জ করে নেব, এই প্রথম দুটো রোকে ইন্টারচেঞ্জ যদি করে নিই, ইন্টারচেঞ্জ তো আমাদের অ্যাপ্লিকেবল, 3টে অপারেশন আমরা জানি, তাহলে 3টে অপারেশন আমরা জানি, এলিমেন্টারি রো অপারেশন আছে, তাহলে এলিমেন্টারি রো অপারেশনের মধ্যে রো আর কলমের ইন্টারচেঞ্জও তো অ্যাপ্লিকেবল। তাহলে এইখানে আমাদের কি প্রবলেম, আমি প্রবলেমটা কিন্তু আগে ধরালাম তোদের, যে প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে এই যে আমরা কিভাবে সাজাবো, রো রিডিউস ম্যাট্রিক্স যদি হতো তাহলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু রো রিডিউস একেলন ম্যাট্রিক্সে যেহেতু আমরা করছি, তাহলে আমরা ফার্স্ট কাজই করব কি, আমরা ইন্টারচেঞ্জ করব। কি ইন্টারচেঞ্জ করব,
রো দুটোকে ইন্টারচেঞ্জ করবো। তাহলে ফার্স্ট আমরা করব কি R12, প্রথমে R12 করব। তাহলে R12 করলে কি আসছে দেখে নে। তাহলে R12 করলে কত হবে, এবার চেঞ্জ হয়ে তাহলে এবার 1 3 2 4 1 হলো। তারপরে 0 0 2 2 0, এবার 2, তারপরে 6 2 6 2। আচ্ছা শেষেরটা হয়ে গেল। এবার শেষেরটা 3 9 1, এখানে 10 আর এটা হচ্ছে 6। এই ম্যাট্রিক্সটা আমরা পেলাম। দেখ দুটো রো এর ইন্টারচেঞ্জ করে নিলাম। কেন ইন্টারচেঞ্জ করলাম বললাম যে আমাদের যে লিডিং এন্ট্রিগুলো আছে এখানে যদি 2টাকে লিডিং এন্ট্রি ধরে এগোই তাহলে ঝামেলা খেয়ে যাবে। এখানে 2 লিডিং এন্ট্রি করলি, এর নিচের এলিমেন্টগুলো 0 করলি, তারপরে লিডিং এন্ট্রিটা এখানে বেরিয়ে যাবে, তখন এর তো জায়গায় এমনিতেই সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে কত রকম ভাবে সমস্যা আছে, তার জন্য আমরা কি করলাম, দুটোর ইন্টারচেঞ্জ করলাম। এবার ইন্টারচেঞ্জ করার ফলে কি হলো, এই দেখ এইটা আমাদের ফার্স্ট লিডিং এন্ট্রি হচ্ছে 1। এবার কি করব বল, ফার্স্ট লিডিং এন্ট্রি 1 বেরিয়ে গেছে, এরপরে কি করা হবে বল 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 বল, তোদেরই বলতে হবে, আমি তো কিছু বলবো না। ওর নিচে সবকটা 0 করতে হবে। এর নিচে সবকটা 0 করতে হবে, একদম এক্স্যাক্টলি। তাহলে এইটার নিচে সবকটা 0 মানে 2 আর 3 কে, এরপর সেকেন্ড কাজ হচ্ছে, আমি একটা একটা করে সব বলে দিচ্ছি। এরপরে সেকেন্ড কাজ হচ্ছে এদের 0 করা। এদের যখন 0 করতে যাবে এই দুটো 0 হয়ে যাবে, কারণ 3 আছে, 3 কে 2 দিয়ে গুণ করলে 6, 3 কে 3 দিয়ে গুণ করলে 9, মানে এটাও 0 এটাও 0 এটাও 0 এটা 0 হয়ে যাবে। যাই হোক যেই হোক, তাহলে এই দুটো হয়ে গেল 0। তাহলে এই দুটো নয়, এইটা এইটা আমাদের অঙ্কটা করে দিলে আরো বেশি ভালো হতো। এইটা 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 এটা সব 0 হয়ে যাবে, হয়ে গেল। এইবার এইটা 0 হয়ে যাওয়ার পর তারপর লিডিং টার্ম কত ধরবো, এইটাকে 2টাকে লিডিং টার্ম ধরবো। এবার 2টাকে লিডিং টার্ম ধরার পর 2টাকে 1 করতে হবে, কারণ এটা সেকেন্ড রো বরাবর। এই দুটো কিন্তু 0 হয়ে যাবে বলে দিচ্ছি সব, না করে দেবো, করবো কি? বুঝতে পারছি, বলুন। আচ্ছা বুঝতে পারছিস তো নাকি করে দেবো, মানে হোমওয়ার্ক? ওকে এটা। ওকে হবে। তাহলে কি করবি, এই রো বরাবর এইটা আমি রেড কালি দিয়ে দাগিয়ে রাখলাম। আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এইটাকে 0 করা, এইটাকে 0 করা। যখনই দেখবি এই দুটোকে 0 করতে যাবে, এইটাও আউট হয়ে যাবে, এটাও ভ্যানিশ হয়ে যাবে, মানে এই 4টা এলিমেন্ট এগুলোও তো চেঞ্জ হবে, কিন্তু এই 4টা এলিমেন্ট 0 অবধারিত হবে, কারণ এখানে 3 আছে, 3 2 দিয়ে গুণ করলে এটা আউট, 3 দিয়ে গুণ করলে 6। তাহলে আমি এতটুকু বুঝতে পারলাম যে এটা। এরপর আমাদের এটা কাজ হয়ে গেল। কাজ করে নেওয়ার পর এবার তুই কি করবি, সেকেন্ড রো বরাবর আমার লিডিং এন্ট্রি খুঁজতে হবে। তাহলে সেকেন্ড রো বরাবর আমার লিডিং এন্ট্রি কত, 2। এই যে এটা তো 0 0 আছে, তাহলে সেকেন্ড রো বরাবর 2 আছে। তাহলে 2-এ এবার আমরা যাব। তাহলে 2টাকে কি করব, এবার 1 করতে হবে। তাহলে 1/2 দিয়ে গুণ করতে হবে। এবার 1/2 দিয়ে গুণ করার পর আমাদের কাজ কি, এর উপরে এবং নিচে সমস্ত এলিমেন্ট 0 করতে হবে। আমার কথা বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না বল? ঠিক আছে, এইবার এইটা করলি তো ততক্ষণে দেখবি অনেক সিম্পলিফাই ফর্মে চলে এসছে। তারপরে কি করব, এইটাকে তাহলে এর উপর নিচের এলিমেন্টগুলো 0 করব। তারপরে থার্ড রো বরাবর লিডিং এন্ট্রি খুঁজবো, থার্ড রো বরাবর লিডিং এন্ট্রি খুঁজবো, তার উপরে নিচে এলিমেন্টগুলো 0 করব। দেখবি তোরা ক্যালকুলেশন করতে গিয়ে দেখবি শেষের রোটা পুরোটা 0 হয়ে যাবে, শেষের রোটা পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে শেষের রোটা যখন পুরোটা 0 হয়ে যাবে, তাহলে শেষের রোটা পুরোটা 0 হয়ে গেল। আর দেখবি যে একটা লিডিং এন্ট্রি এখানে, একটা লিডিং এন্ট্রি এখানে, একটা হচ্ছে লিডিং এন্ট্রি এখানে। ওকে, তাহলে এটা করতে পারবি তো? কি হবে, ট্রাই কর, সবাই ট্রাই কর। আর একটা মজার বিষয় যে এই অঙ্কটা ট্রাই করবি, ট্রাই করে সবাই পাঠাবে, ঠিক আছে? অঙ্কটা যদি ইনকেস যদি মনে হচ্ছে যে মিলছে না বা কিছু হচ্ছে, এটা কিন্তু বইয়ের এক্সাম্পলে অঙ্কটা করে দেওয়া আছে, বলে দিলাম আমি তোরা কিন্তু দেখতে যাস না, তোরা নিজে নিজে এই অঙ্কটা করে তারপর বই থেকে মেলাবি। বইয়ের এক্সাম্পলে অঙ্কটা অলরেডি করে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে প্রথম হিন্টটা আমি এটা ধরে দিলাম অঙ্কটার, যে কি লিডিং এন্ট্রির ঝামেলাটা মেটাতে হবে। তাহলে সবসময় ট্রাই করব প্রথম লিডিং এন্ট্রিটা, যেহেতু এটা 4x4 অর্ডারের ম্যাট্রিক্স, আর লিডিং এন্ট্রি এরকম জায়গায় থেকে শুরু হলে সমস্যা হবেই, তার জন্য আমরা
দুটো রোকে ইন্টারচেঞ্জ করে এইখানে লিডিং এন্ট্রিটা নিয়ে চলে এলাম। বাকি কাজ অ্যাজ ইউজুয়াল তোরা আগের অঙ্কটাতে যেমন আমরা করছিলাম ওই রকমই সব হুবহু সেম। ওকে, এইটা হোমওয়ার্ক আজকে রাত বা কালকে যে কোনো সময় আমাকে দেখিয়ে দিস, হ্যাঁ চেক করব, বই দেখিস না, ঠিক আছে, পরে বই মেলাতে পারিস, বাট তার আগে আমাকে পাঠাস, আমি চেক করে বলে দেবো। এই গেল আমাদের রো রিডিউস একেলন ম্যাট্রিক্স, বিশাল বড় একটা জায়গা, 5 মার্ক চোখ বন্ধ করে আসবেই। র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স থেকে অঙ্ক আসবে, এখান থেকে অঙ্ক আসবে, না আসলে আমাকে বলিস যে স্যার পরীক্ষায় আসেনি, তাহলে বিশাল ও মানে ওরকম ব্যতিক্রম হয় না, প্রতিবার প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেন পেপার দেখবি এসছেই। ওকে, তাহলে এটা করে নে। আমরা র্যাঙ্কের আর রো রিডিউস একেলন ম্যাট্রিক্সের 10 ইয়ার্সের অঙ্ক, কিছু ডিফারেন্ট টাইপের অঙ্ক যেগুলো ডিটারমিনেন্ট ওয়েতে করতে হবে, ডিটারমিনেন্টাল মেথডে আমি র্যাঙ্ক শিখিয়েছি, রো রিডিউস একেলন ফর্ম আমাদের হয়ে গেল। তাহলে এর রিলেটেড যত অঙ্ক আছে তোরা একটু প্র্যাকটিস করতে থাক, তোদের আমি কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, অঙ্ক দিয়ে দেবো যে এগুলো কর দেখে এগুলো করে পাঠা, তাহলে সেগুলো করতে থাক, একটু হ্যাবিচুয়েট হয়ে যা, তারপর আমরা প্রো লেভেলের অঙ্কগুলো করবো। প্রো লেভেলে ইন দ্য সেন্স জটিল কিছুই নয়, যেগুলো অঙ্ক পরীক্ষায় বা একটু আলাদা টাইপের ডিফারেন্ট টাইপের 10 ইয়ার্সে পড়েছে ওই অঙ্কগুলো আমরা করবো, তোরা একটু প্র্যাকটিস করে নে। এর পরের দিনের ক্লাসে দেখি আমি যদি অন্য টপিক শুরু করি, তাহলে না হলে আমরা দেখি ইনভার্সটা একটু শিখে নেব, কারণ আগের বার লাস্ট বারে কিন্তু ইনভার্সটা এসছে, তাহলে ছেড়ে দেওয়ার আর যাবে না। ইনভার্স করব, কিন্তু এবার এলিমেন্টারি এই যে রো অপারেশনের মাধ্যমে, রো কলাম অপারেশনের মাধ্যমে ইনভার্স করব। ইনভার্স কিন্তু এমনি নয় অ্যাডজয়েন্ট এ বাই ডেট এতে করবো না, ইনভার্স বের করার অঙ্ক নেক্সট ক্লাসে আমরা শিখব, আর তারপরে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আমরা করব। এই দুটো জিনিস, দুটো টপিক, ওই হার্ডলি একটা দুটো করে ক্লাস লাগবে। ইনভার্স বের করতে একটা ক্লাস লাগবে, আর হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ওইটা হয় হার্ডলি দুটো ক্লাস লাগবে। এই তিনটে ক্লাস হলে মোটামুটি 50-60% লিনিয়ার অ্যালজেব্রা শেষ। লিনিয়ার অ্যালজেব্রা বেশি টাইম লাগবে না তো, এরপর শুধু ভেক্টর স্পেসটা থাকলো, ওটা আলাদা পার্ট, ওটা পরে করাবো। এইটা করিয়ে তারপর তোদের ব্রেক রাখবো, ভেক্টর স্পেসটা পরে করাবো। এইটা প্র্যাকটিস করলে এখান থেকে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের একটা অঙ্ক আসবেই, রো রিডিউস একেলন ম্যাট্রিক্সের একটা অঙ্ক আসবে, ইনভার্স যদি দেয় তো দিল, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সের অঙ্ক আসবে, এখান থেকেই অনেকটা পেয়ে যাবে। 25 মার্ক আমাদের কিন্তু, ঠিক আছে, 25 মার্কের মধ্যে 2.5 মার্কের দুটো কোশ্চেন 5, আর 4টা কোশ্চেন করতে হবে 5 মার্কে, 4 5 20, তাহলে 4টা কোশ্চেনের মধ্যে রো রিডিউস একেলন ফর্মের একটা অঙ্ক আর হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের একটা অঙ্ক, দুটো তো আসবেই চোখ বন্ধ করে। আর যদি র্যাঙ্ক বা ইনভার্স দিয়ে দিল তাহলে 3টে তো এখান থেকেই কমন হয়ে গেল। তাহলে বললাম না, আমি ওই জন্য লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে চাপ নেই, ওই দিকে আমাদের বেশি টাইম লাগবে। আমি ফের একটু লিনিয়ার অ্যালজেব্রাটা এটা কমপ্লিট করে দিই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পর্যন্ত, ফের আমরা ওই পার্ট এ আর পার্ট বিতে ঘুরে যাব। পার্ট বি আর পার্ট বিতে আমাদের বেশি টাইম দিতে হবে, ঠিক আছে। চল তাহলে আজকে এই পর্যন্ত থাক, বুঝতে পারলি তো সবাই? ভালো লাগলো তো? বল একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই ঠিক আছে। এবার প্র্যাকটিস করে নে, আর একদমই কিন্তু ওয়েট করে থাকিস না যে পরীক্ষা কবে হবে কি হবে, এরকম করে ভুলেও ওয়েট করে থাকিস না। 6 সেমের ডেট দিয়ে দিয়েছে অলরেডি, 6 সেমের পরীক্ষা হয়তো এই জুনেই হবে, মানে জেনারেলি হয় জুনের শেষে বা এরকম, ওদের কিন্তু পরীক্ষা কিছুটা দেখছি এগিয়েই হচ্ছে। তো সিউর কথা কিচ্ছু বলার নেই, মিনিমাম 5 মাস তোরা অবশ্যই পাবি। তোদের সবসময় একটা জিনিস বলে রাখছি যে সবসময় রেডি থাক, সবসময় রেডি থাকতে হবে। রেডি থাকা মানে কি, ওই অনেকটা ওই যে আমাদের যেমন যুদ্ধ হচ্ছে, সৈনিকরা যেভাবে সবসময় রেডি থাকে, ওরকম আমাদেরও রেডি থাকতে হবে। পরীক্ষা যে কোনো সময় জানি আমরা 5 মাস পরেই পরীক্ষা হবে, যুদ্ধ 5 মাস পরেই হবে, কিন্তু সবসময় আমাদের আগে থেকে সব কিছু পরীক্ষার শেষে একদম শেষে এসে সব কিছু করবো এরকম করলে হবে না। যেটা পার্ট হয়ে যাচ্ছে ওইটা সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে রেখে দে, এই এতটুকু কাজ করিস, ঠিক আছে। চল আজকে তাহলে এই পর্যন্ত থাক, তোদের তাহলে নেক্সট ক্লাসে তোদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ চল, গুড নাইট। গুড নাইট স্যার। হ্যাঁ গুড নাইট বাবা, যা, ঠিক আছে। গুড নাইট স্যার। হ্যাঁ গুড নাইট।